আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে হাজির হয়ে গেলাম এবং আমরা এখন যে টপিকটি পড়ছি কি নাম? 10 words using different parts of speech। একই ওয়ার্ড কিভাবে বিভিন্ন পরামর্শ হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আমরা এই ক্লাসে করব এবং আমি বলে দিয়েছি আপনাদেরকে যে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে গেছে লিখে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিক। কেন বললাম বলতো? কারণ হচ্ছে একই জিনিস মানে একটা ওয়ার্ড কখন সে নাউন, কখন বা প্রোনাউন, কখন বা অ্যাডভার্ব, কখন বা অ্যাডজেক্টিভ অথবা কখনো সে কনজাংশন হিসেবে কাজ করতেছে। তো একই ওয়ার্ডের এই যে বহুমুখী ব্যবহার অথবা বহুমুখী যে আচরণ অথবা তার পরিচয় এই কারণে এটা ভয়ঙ্কর। সেম ওয়ার্ড ধরেন একবার পরীক্ষায় বিসিএস আসছিল আই গো হোম। তো এখানে হোমের নিচে আন্ডারলাইন ছিল যে হোম কি, দেখে আপনারা পারেন কিনা মানে কেন ভয়ঙ্কর, যেটা আমি বোঝানোর ট্রাই করি সবসময় আপনাদেরকে যে এটা কেন ভয়ঙ্কর। একটি ওয়ার্ড, হ্যাঁ, কখনো নাম, কখনো বা অ্যাডভার্ব, কখনো বা প্রিপোজিশন, কখনো বা কনজাংশন। তো আমি একটু দ্রুত জানাই দিই কে কোথা থেকে জয়েন করছেন। আই গো হোম, আই গো, সবার একটা প্রশ্ন কত বিজ্ঞান বিসিএস বিসিএস পরীক্ষা আসছে আমার সাধারণত মনে নেই। ওকে, এখানে আসছিল এই যে আই গো হোম। এই হোম শব্দটা কি? হোম কোন পার্ট অফ স্পিচ? হোম কোন পার্ট অফ স্পিচ? কোন পার্ট অফ স্পিচ? কোন পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ বের করতে হবে। আর কিছু কমেন্টে জানান আমাকে, ঠিক আছে? কিভাবে কেন এই টপিকটা ভালো করে বলছি। হোম কোন পার্ট অফ স্পিচ? ঠিক আছে, হোম কোন পার্ট অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, দেখতে চলে ধরেন অ্যাডজেক্টিভ। দ্রুত আনসার করে দেন। আনছে আপনি কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানান। আমার ক্লাস কেমন লাগে আপনার? আমার ক্লাস আগে করেছেন থেকে একটু কমেন্টে জানাবেন আমার ক্লাস কেমন লাগে আপনার? আমার ক্লাস আগে করেছেন থেকে একটু কষ্ট করে এটা করতে হবে। কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, ওয়েট যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে। এখন শোনা যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে ইনশাআল্লাহ। এখন শোনা যাবে। আচ্ছা, এখন এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। আচ্ছা, এখন এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সম্ভবত এখন ঠিকঠাক মতো শুনবেন ইনশাআল্লাহ, আশা করি। এখন এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সম্ভবত এখন ঠিকঠাক মতো শুনবেন ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, শোনা যাচ্ছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাকে বলেন, হ্যাঁ, কে কোথা থেকে জয়েন করেছেন? আমার ক্লাস আগে করেছেন কে কে? একটু জানাবেন মেহেরবানি করে। কে কোথা থেকে জয়েন করেছেন? আমার ক্লাস আগে করেছেন কে কে? আমার ক্লাস কেমন লাগে আপনার? কি মনে হয়? আমার ক্লাস থেকে কি আপনি ভালো কিছু পাচ্ছেন? অথবা আমার ক্লাস করে কি আপনার একটু উন্নতি হয়েছে? একটু জানাবেন মেহেরবানি করে। হুম, একটু জানাবেন মেহেরবানি করে। আমার ক্লাস আগে করেছেন কে কে? আমার ক্লাস কেমন লাগে আপনার? আমার ক্লাস করে কি আপনার একটু উন্নতি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। চিটাগং থেকে এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চিটাগং থেকে। আচ্ছা আচ্ছা, আমার ক্লাস আগে করেছেন কে কে? একটু মেহরবানি করে জানাবেন। কে কোথা থেকে জয়েন করেছেন? আমার ক্লাস আগে করেছেন কে কে? আমার ক্লাস কেমন লাগে আপনার? একটু জানাবেন মেহরবানি করে। আচ্ছা, আমার ক্লাস আগে করেছেন কে কে? আমরা কিন্তু আগে আরো বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমরা বলেছিলাম আপনাদেরকে প্রাইমারি, বিসিএস, ব্যাংক অথবা চাকরি পরীক্ষার জন্য এবং ভার্সিটি এডমিশন এবং মেডিকেল এডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেগুলির উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং দেখতে দেখতে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়ে নিয়েছি অলরেডি, আলহামদুলিল্লাহ। অনেকগুলি ক্লাস নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের প্রায় 9 নম্বর ক্লাস। আচ্ছা, একটু কমেন্টে জানাবেন। একটু দ্রুত শেয়ার মেনশন করে সবাইকে জানিয়ে দিতে হবে। আমিও শেয়ার করে দিচ্ছি, ওয়েট ফর আ হোয়াইল। আমার ক্লাস কেমন লাগে আপনার? কে কোথা থেকে জয়েন করেছেন? আমার ক্লাস আগে করেছেন কে কে? কি মনে হয় আমার ক্লাস করে কি? আচ্ছা,
নাফিদা মনি কুর্মি না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, মাশাআল্লাহ, গুড, খুব ভালো। আমার ক্লাস আগে করেছেন কে কে? আমার ক্লাস কেমন লাগে আপনার? কি মনে হয় আমার ক্লাস থেকে আপনি ভালো কিছু পাচ্ছেন? হ্যাঁ, আমার ক্লাস করে কি আপনার কোনো উন্নতি হচ্ছে আল্লাহ চাহেন তো, নাকি সময়টা নষ্ট হয়ে যাচ্ছে? একটু ভাইকে জানাবেন। আমার ক্লাস করে আপনার উন্নতি হচ্ছে না সময়টা নষ্ট হয়ে যাচ্ছে? আমার ক্লাস আগে করেছেন কে কে একটু জানাবেন। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার যদি কোনো প্রিয় মানুষ অথবা শুভাকাঙ্ক্ষী থাকে যাদেরকে আপনারা সত্যি অনেক ভালোবাসেন, চাইলে তাদেরকে ক্লাসটা শেয়ার মেনশন দিয়ে জানিয়ে দিতে পারেন। আজকের ক্লাসটা কিন্তু আল্লাহ চাহেন তো অনেক অনেক অ্যামেজিং হবে, বরাবরের মতোই। হ্যাঁ, আজকেও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ, একটু দ্রুত করতে হবে, কারণ একটু দ্রুত করলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। কেমন? এখনো অনেকে নাই ক্লাসে, আমাদের প্রতিদিনের যারা থাকতো রেগুলার, তাদের অনেকেই এখনো ক্লাসের কথা হয়তো টের পায়নি। আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ, খুব দ্রুত ইনশাআল্লাহ শুরু করে দিব। আচ্ছা, আমিও শেয়ার মেনশন করে দিয়েছি। হ্যাঁ, নুরাইয়া জান্নাত ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কে কিসের প্রিপারেশন নিচ্ছেন একটু যদি ভাইকে জানাতেন মেহেরবানি করে। বিসিএস, প্রাইমারি, ব্যাংক, এডমিশন, কে কিসের প্রিপারেশন নিচ্ছেন একটু জানাবেন মেহেরবানি করে ভাইকে। কে কিসের প্রিপারেশন নিচ্ছেন একটু জানাবেন। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। হুম, আচ্ছা, অরিয়ান সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, আপনার ক্লাস ভালো লাগে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ক্লাসে সবাই কি এখন কি বলে, কোথায়? আজকে ক্লাসে এখনো পর্যন্ত লোকজন আসেনি। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি, খুব দ্রুত আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে। তো এখনো পর্যন্ত যারা ক্লাসে নাই তারা একটু হচ্ছে কি বলে ক্লাসে আসতে পারেনি, তাদেরকে একটু শেয়ার মেনশন দিয়ে জানিয়ে দিবেন। খুব দ্রুত আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। বরাবরের মধ্যে আজকে ক্লাসটি অনেক বেশি অ্যামেজিং হবে আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ। তো খুব দ্রুত শুরু করে দেবো ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, হ্যাঁ, আজকে সময়ের কথা বলিনি, আজকে সময়ের কথা বলতে পারিনি আসলে, গত রাতে নেট প্রবলেম হয়েছিল, এই জন্য আমি ভয়ে সময়ের কথা বলি নাই। আমি আমি ভয় পাচ্ছিলাম যে আজকে লাইভ ক্লাস করাইতে পারবো কিনা, কারণ গতকালকে পেইড ব্যাচের ক্লাস করাতে পারিনি, সেই জন্য ভয় পাচ্ছিলাম। পরে দেখলাম যে না, হচ্ছে। তো এই জন্য আর কি, মানে খুব বেশি আগে জানাতে পারিনি, গ্রুপে পোস্ট দিয়েছি কিন্তু খুব বেশি আগে দিতে পারিনি। ক্লিয়ার করার জন্য করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে কিসের প্রিপারেশন নিচ্ছেন একটু যদি ভাইকে বলতেন। বিসিএস, জব, কে কিসের প্রিপারেশন নিচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভাইয়ার ক্লাস মাশাআল্লাহ। আচ্ছা, হুমায়রা ধন্যবাদ। আচ্ছা, আমি এডমিশনের, হুমায়রা এডমিশনের প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, প্রাইমারি নিবন্ধন ক্লাস কি শুরু হয়ে গেছে? লেটে আসছি না? আমাদের নিশাত আফরোজ আপু রেগুলার স্টুডেন্ট আমাদের, একদম আমার পরিচিত হয়ে গিয়েছে, সে রেগুলার ক্লাস করে। আচ্ছা, জবের প্রিপারেশন নিচ্ছে। নিশাত একদমই লেট হয়নি, আমরা মাত্র শুরু করলাম, করিনি এখনো, করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কে কিসের প্রিপারেশন নিচ্ছেন এবং আমার ক্লাস যদি করে থাকেন কেমন লাগে আপনার একটু জানাবেন। শম্পা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। রং পেন্সিল জবের জন্য। আচ্ছা, আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি, অনেক বকবকানি হয়ে গেছে, আর দরকার নাই। আচ্ছা, শোনেন না, আহ, আমরা একটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, আমরা বলেছিলাম যে এই টপিকটা ডিফারেন্ট ওয়ার্ড, সরি, সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, এটা খুবই ভয়ঙ্কর একটা টপিক আমরা বলেছিলাম আপনাদেরকে। ডিফারেন্ট পার্ট অফ স্পিচ খুবই ভয়ঙ্কর, এবং আমি বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিক এটি। বলার রিজন হচ্ছে একই ওয়ার্ড কখনো নাউন, কখনো প্রোনাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডভার্ব, কখনো বা অ্যাডজেক্টিভ হিসেবে অথবা কখনো কনজাংশন হিসেবে কাজ করে। এই জন্য আমরা বলেছিলাম যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট? তো একটু খেয়াল করে দেখেন একবার, বিসিএস এই প্রশ্নটা আসছিল, তো প্রায় 98% অথবা 99% স্টুডেন্ট পারে নাই, ভুল আনসার করছে। কারণ আচ্ছা দেখেন এটা কি হবে, আই গো হোম, এখানে হোম কি, দ্রুত দ্রুত আনসার করতে হবে, সময় দেওয়া হলো 1 মিনিট, দ্রুত 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 আনসার করতে হবে। আজকে ক্লাস খুবই অ্যামেজিং হবে আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ। খুব দ্রুত আনসার করে দিতে হবে। এটা কি, একটু দ্রুত আনসার করতে হবে, দেখা যাচ্ছে না? bring someone on camera, okay, so একটু দ্রুত আনসার করে দিতে হবে। এটা কি, এই আই গো হোম, এখানে হোম কি, হোম কি, হোম কি, দ্রুত আনসার করতে হবে। আচ্ছা, নাফিদা আনসার করেছে আলহামদুলিল্লাহ। আয়েশা আক্তার আনসার করেছে আলহামদুলিল্লাহ। আপনার ক্লাস ভালো লাগে ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নুরা জান্নাত, রহমতুল্লাহ, রহমতুল্লাহ আনসার করেছেন আলহামদুলিল্লাহ। অনেকেই উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, দ্রুত সবাই উত্তর করেন সবাই। হ্যাঁ, হুমায়রা রহমান আপু, আই মাস্ট হেল্প ইউ ইনশাআল্লাহ। আপনি রেগুলার আমাদের ক্লাসগুলি ফলো করেন, আশা করা যায় ভালো হবে। শম্পা আক্তার আপু, সুহেল রানা, কনগ্রাচুলেশন। শম্পা আক্তার আপু নাউন বলেছেন, সুহেল রানা নাউন বলেছেন, কনগ্রাচুলেশন, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আচ্ছা, তারপরে
আচ্ছা, মতিউর রহমান। খাতুনে জান্নাত নাউন বলেছেন, কনগ্রাচুলেশন। মৌমিতা সরকার নাউন বলেছেন, কনগ্রাচুলেশন। আচ্ছা, আচ্ছা, তারপরে আমাদের দ্রুত দ্রুত বলেন। আরে বিসিএস পরীক্ষা দিবেন না আপনারা? প্রাইমারি দিবেন না? ব্যাংক দিবেন না? এডমিশন পরীক্ষা দিবেন না? মেডিকেলে পরীক্ষা দিবেন না? আচ্ছা, শেখ মিলন নাউন, খাদিজা আক্তার নাউন, কনগ্রাচুলেশন। সেলিনা সেলিন নাউন, কনগ্রাচুলেশন। তারপর দ্রুত দ্রুত আনসার করেন, সবাই দ্রুত কমেন্ট করেন। সোহেল রানা ভাই বলছেন আদিক চিফ। আচ্ছা, ফারজানা রহমান। আচ্ছা, তো আমার সাথে রাগ করবেন না, আমার সাথে রাগ করবেন না ভাই। কেন এটা গুরুত্বপূর্ণ বলছি এই টপিকটা, এবং কেন বললাম যে এটা ভয়ঙ্কর টপিক, রাগ করবেন না আমার সাথে প্লিজ। দেখেন কমেন্টে অনেকেই নাউন আনসার করেছে। হ্যাঁ, এটা তো নাউনই, জন্মগতভাবে এটা নাউন। জন্মগতভাবে এই ওয়ার্ডটা কি বলেন তো? নাউন। হোম শব্দটা নাউন, বাড়ি ঘর বই খাতা কলম কোনো কিছুর নামকে নাউন বলে, তো এটা জন্মগতভাবে নাউন। তো অনেকে কমেন্টে নাউন আনসার করছে, ইভেন বিসিএস পরীক্ষাও অনেকে নাউন আনসার করছিল। এটা বিসিএস এর প্রশ্ন ভাইয়া, তো সহজ মনে করার কিছু নাই। তো অনেকেই নাউন আনসার করছে, অনেকে বলতে 98% স্টুডেন্টই নাউন আনসার করছে, কথার কথা। কিন্তু আমরা জানি এটা নাউন না। মানে নাউন না, মানে নাউন না, কারণ আমরা গতকালকে বলে দিয়েছিলাম জন্ম বড় না কর্ম বড়? কর্ম বড়। জন্ম বড় না কর্ম বড়? কর্ম বড়। তো জন্মগত এই ওয়ার্ডটা নাউন হলেও এখানে সে নাউন না। কেন? কারণ এখানে আমরা দেখবো এখানে সে কি হিসেবে কাজ করতেছে, এটা দেখতে হবে। একটু খেয়াল করে দেখবেন, ভার্বের পরে বসছে কোথায়? ভার্বের পরে। তো ভার্বের পরে বসছে এবং ভার্বকে মডিফাই করতেছে। তো ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। ভার্বের পরে বসে অথবা ভার্বের আগে বসে, যেখানে বসে সেটা সমস্যা নাই, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। তো এখানে এই ভার্বটাকে সে মডিফাই করতেছে, এবং আমরা জানি কোথায় কখন কিভাবে কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো আমি যদি প্রশ্ন করি কোথায় যাই, হ্যাঁ, আই গো হোম, আমি কোথায় যাই ভাই বলেন তো? কোথায় যাই? হোম। হোমে যাই, হোমে যাই, হোমে যাই, হোমে যাই বা বাড়ি যাই। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডভার্ব হয়ে যায়। নিঃসন্দেহে কি হয়ে যায় বলেন? অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য এটা ভয়ঙ্কর ভাইয়া। জন্মগতভাবে এই ওয়ার্ডটা নাউন হওয়া সত্ত্বেও এখানে সে নাউন না। এই জন্য বলছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিক এটা ভাই। একটু মন দিয়ে পড়েন, পরীক্ষা আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। একটু মন দিয়ে পড়েন, পরীক্ষা আসলে আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা আছে ক্লাসে নাই, তাইলে একটু শেয়ার টেয়ার মেনশন টেনশন দিয়ে তাদেরকে ক্লাসে নিয়ে আসতে পারেন। আল্লাহ চাহে তো আজকের ক্লাসটা অনেক অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাস থেকে আপনি কমন পাবেন। যেমন এই যে একটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম, তাই না বলেন? হুবহু প্রশ্ন কমন না পাইলেও প্রশ্নের যে ফুয়েল বা নলেজ গেইন হবে এটা কমন পড়বে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যে কোনো পরীক্ষায়, প্রাইমারি হইতে পারে, বিসিএস বা ব্যাংক হইতে পারে, অথবা এডমিশন অথবা মেডিকেল এডমিশন, যে কোনো পরীক্ষায় কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেই জন্য একটু কষ্ট করে এখনো পর্যন্ত যারা ক্লাসে নাই একটু শেয়ারটা মেনশন দিয়ে জানাই দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তাহলে আমরা যেখানটাতে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন অ্যাডভার্ব, তাদেরকে কনগ্রাচুলেশন। আজকে বাকিরা কোথায়? এখনো পর্যন্ত অনেকেই ক্লাসে নাই দেখা যাচ্ছে, তো যারা নাই তাদেরকে একটু নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জয়েন করে ফেলেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমরা এখন একটা ওয়ার্ড পড়বো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এই যে দেখেন, আপনারা বলবেন এটা কি ভাই, লিখতেছি, আপনারা আনসার করার ট্রাই করবেন, কেমন? এই দেখেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্ম পরিচয় অবশ্যই জানবো, কেমন? এই দেখেন, আমরা এখন পড়বো আফটার। আফটার কি কি হইতে পারে দেখেন। একটা ভয়ঙ্কর একটা ওয়ার্ড হচ্ছে আফটার। আফটার, আমি এখানে এইভাবে লিখতেছি না, আমি সমান সমান চিহ্ন দিয়ে আমি এটা জন্ম পরিচয় লিখে দিচ্ছি। জন্মগতভাবে আফটার কি ভাইয়া? জন্মগতভাবে একটু কমেন্ট করেন ভাইকে। আফটার জন্মগতভাবে কি? জন্মগতভাবে, জন্মগতভাবে একটি, জন্মগতভাবে একটি কি ভাইয়া বলেন তো? প্রিপোজিশন। জন্মগতভাবে আফটার একটি প্রিপোজিশন। জন্মগতভাবে আফটার একটি প্রিপোজিশন, কেমন? জন্মগতভাবে আফটার একটি প্রিপোজিশন, কিন্তু সে বাক্যে কখনো কখনো প্রিপোজিশন ছাড়াও অন্য কোনো কিছু হিসেবে ব্যবহৃত হতে পারে। আফটার জন্মগতভাবে একটি প্রিপোজিশন। এই দেখেন আমি লিখতেছি একটা বাক্য, এটা পরীক্ষায় আসছিল। আফটার এজ, আফটার, আফটার এজ উইল সিং হিজ গ্লোরি, সিং হিজ গ্লোরি, সিং হিজ গ্লোরি। পরবর্তী যোগ, পরবর্তী যোগ, হিজ গ্লোরি, গ্লোরি, গ্লোরি। অর্থাৎ এমন কোন কাজ আপনি এখন করে গেলেন অথবা সে করে গেছে যে পরবর্তীতে মানুষ তাকে স্মরণ করবে, পরবর্তীতে মানুষ তাকে ভালোবাসবে। সো এক নম্বরে আফটার কি ভাই? আনসার করেন দ্রুত। আচ্ছা, এটাও পরীক্ষা। দে অ্যারাইভ সোন আফটার, দে অ্যারাইভ সোন আফটার, দে অ্যারাইভ সোন আফটার, দে অ্যারাইভড, দে অ্যারাইভড সোন আফটার, সোন আফটার, দে অ্যারাইভড সোন আফটার। এখানে আফটার কি ভাইয়া? এখানে আফটার কি? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। এখানে আফটার কি? এখানে আফটার কি? একটু দ্রুত আনসার করতে হবে। she takes after her mother, she কিভাবে পরীক্ষা আসে দেখেন, she takes after his mother, after,
after his mother, his mother, he takes after his mother. এখানে after কি ভাইয়া, দেখছেন একই ওয়ার্ড অথচ এক এক জায়গায় এক এক রকম কাজ করতেছে। they arrive after the train had left the station, they arrived, arrived 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 they arrived after the train had left, the train had left। এখানে arrive কি ভাইয়া, একই ওয়ার্ড দেখেন, এখানে একটা জিনিস হবে, এখানে একটা জিনিস হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, একই ওয়ার্ড। জন্মগতভাবে সে প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এই বাক্যগুলিতে সে কোথাও প্রিপোজিশন অথবা কোথাও সে অন্য কিছু। খুব দ্রুত, এখনো পর্যন্ত যারা ক্লাসে নাই আবার বলতেছি, খুব দ্রুত তড়িঘড়ি করে শেয়ার মেনশন দিয়ে চাইলে তাদেরকে নিয়ে আসতে পারেন। আজকের ক্লাস কিন্তু অনেক অ্যামেজিং হবে আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ। কেন? কারণ হচ্ছে এই ক্লাস থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে ভাই, আমার প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। এই জন্য একটু কষ্ট করে কেউ যদি ক্লাসে না থাকে তাহলে যার কথা মনে পড়তেছে তাকে নিয়ে আসেন আর একটু দ্রুত আনসার করার ট্রাই করেন। সো এক নাম্বারটা কি হবে, আফটার প্রিপোজিশন নাউন। কনগ্রাচুলেশন, অনেকেই উত্তর সঠিক করতেছেন, অনেকেই উল্টাপাল্টা আনসার করতেছেন বা ভুল আনসার করতেছেন। তো দেখেন ভাই বলে দিচ্ছি ব্যাখ্যা সহকারে, আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা এই শব্দটা কি, কে বলতে পারবেন? এই শব্দটা কি, এই শব্দটা কি বলেন? এই শব্দটা কি? নাউন। আমরা একটা লজিক বলছিলাম খুব মনোযোগের সাথে। ও ভালো কথা, আপনারা কিন্তু অবশ্যই নোট করবেন। এই নোট পড়ে আপনার তো চাকরি হবে আল্লাহ চাহেন, তো ভার্সিটিতে চান্স হবে ইনশাআল্লাহ। ইভেন আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে, আপনার পরবর্তীতে এই নোট পড়ে তাদের চাকরি হবে, তাদের ভার্সিটিতে চান্স হবে, মেডিকেলে চান্স হবে ইনশাআল্লাহ। এখন এই কথার মর্ম ফিল না করলেও পরে ফিল করবেন যখন সত্যি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। সেই জন্য ভাইয়ের রিকোয়েস্ট, অবশ্যই নোট করবেন। যারা নোট করতেছেন কষ্ট করে একটু এন লিখে দিন বাইরে, কারণ আমি চাই আপনারা নোট করেন। প্রত্যেকটা ভাই বোন যারা ক্লাসটা দেখতেছেন নোট করবেন, অবশ্যই নোট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করে দেখেন, খুব সুন্দর করে নোট করবেন। হ্যাঁ, অনেকেই নোট করেন, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। যারা নোট করবেন আল্লাহ আপনাদের অনেক সফল করবেন, অনেক ভালো রাখবেন ইনশাআল্লাহ। এনিওয়ে শুনেন না, এই দেখেন এখানে এইচটা কি বলেন? এইচটা হচ্ছে নাউন। তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছিলাম, নোট করার কথা এই জন্যই বলতেছি কারণ এই কথাটা আমি আবার কালকেও বলবো। তো আপনি যদি নোট করে থাকেন আমি বলবো, এই দেখেন আপনার নোট খাতা এটা আছে, এটা বলতে পারবো আমি, আর না নোট করলে তো আর বলতে পারবো না। সো আপনি খেয়াল করে দেখেন, আমি আপনার নোট খাতায় হয়তো আছে এই কথাটা, কোনটা? যে নাউনের আগে এই আফটার শব্দটা বসছে কোথায় বলেন তো? নাউনের আগে। মডিফাই করতেছে কাকে? নাউনকে। খুব মনোযোগ, এই আফটার শব্দটা এটা কিন্তু সবযোগ না, আফটার এইজ মানে পরবর্তী যোগ, সবযোগ না, পরবর্তী যোগ। সো এই 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 আফটার শব্দটা বসছে কোথায়? এইজ বা নাউনের আগে। মডিফাই করতেছে কাকে? নাউনকে। আবার বলতেছি, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। বলেছিলাম, কারো মনে পড়ে? দেখেন তো মনে পড়ে কার কার, একটু বললেন প্লিজ, বা কার কার খাতায় লেখা আছে প্লিজ একটু জানাবেন ভাইকে। অনেকে নোট করতেছে আলহামদুলিল্লাহ। লাইজু আক্তার নোট করতেছে, ফারজানা, আচ্ছা মৌমিতা আক্তার আপু আলহামদুলিল্লাহ, দিদার ভাইয়া, লাবি, বৃষ্টি, অনেক মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেকেই নোট করতেছেন আলহামদুলিল্লাহ। বসন্ত কুমারী নোট করতেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইকে একটু বলেন এই কথাটা মানে কারো মনে আছে? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। এই কথাটা খাতায় লেখা আছে না? লেখা না থাকলে দ্রুত লিখে ফেলেন, তাই না? এই আফটার শব্দটা বসছে, এইজ হচ্ছে নাউন, নাউনের আগে বসছে, আবার নাউনটাকে মডিফাই করতেছে, সব যোগ না, আফটার এইজ বা পরবর্তী যোগ। তো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। এই কারণে এই শব্দটা জন্মগতভাবে প্রিপোজিশন, জন্মগতভাবে আফটার প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে সে প্রিপোজিশন না, এখানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তো এখানটাতে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ, 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 এখানে সে অ্যাডজেক্টিভ। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বাইকে বলবেন, একদম সুপার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সি লিখবেন, হ্যাঁ কমেন্টে ক্লিয়ার হলে সি লিখবেন, সেটা অ্যাডজেক্টিভ। আলহামদুলিল্লাহ, এইটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, সুবাইয়া শম্পা কত সুন্দর করে লিখেছেন, ফারহানা জামান আপু লিখেছেন, ইয়েস ভাইয়া অনেকবার বলেছেন আলহামদুলিল্লাহ, গুড। এটা অনেকবার বলছি ভাই, তাই না? বলেন নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের, অনেকবার বলছি। ব্যাপারটা ক্লিয়ার হইলে সি লিখেন একদম। রূপালী খাতুন আপু আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সজীব ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ গুড। তারপরে দেখেন না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, এটা তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, জন্মগত প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে সে প্রিপোজিশন না। 2 নম্বর বাক্যটা দেখেন, দে অ্যারাইভড, তারা পৌঁছেছিল, সোন আফটার, সোন আফটার, দে অ্যারাইভড, সোন মানে কি? তারা দ্রুতই পৌঁছেছিল, সোন আফটার মানে খুব দ্রুতই পৌঁছেছিল, এই টাইপের কিছু একটা বলা হচ্ছে। অর্থাৎ সহজ কথা এখানে এই সোনটাকে মডিফাই করতেছে আফটার। দে অ্যারাইভড সোন আফটার, দে অ্যারাইভড সোন আফটার, দে অ্যারাইভড সোন আফটার। এখানে একটু বলেন তো এটা কি হবে? দে অ্যারাইভড সোন আফটার, এখানে কি হবে? দে অ্যারাইভড সোন আফটার, দে অ্যারাইভড সোন আফটার, একটু বলেন ভাই কে, এখানে কি হবে? এখানে এটা কি হবে? দে অ্যারাইভড সোন আফটার, দে অ্যারাইভড,
arrived soon after, arrived soon after, এখানে after কি হবে দেখি কে পারে। আমি যে কথাগুলি বলবো কষ্ট করে প্লিজ লিখে ফেলবেন, ভালো হবে ইনশাআল্লাহ। প্লিজ লিখে ফেলবেন, প্লিজ লিখে ফেলবেন, প্লিজ লিখে ফেলবেন, ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কে লিখেছেন? আচ্ছা, এটা বুঝতেছেন কিনা ভাইকে জানাবেন মেহেরবানি করে। হ্যাঁ, গুড, অ্যাডভার্ব হবে, আলহামদুলিল্লাহ, গুড, অ্যাডভার্ব হবে। কারণ কি, খেয়াল করে দেখেন, এই যে আফটার শব্দটা, এই আফটার শব্দটা মডিফাই করতেছে সোনকে। সোন কি, কে বলতে পারবেন? সোন হচ্ছে একটা অ্যাডভার্ব, সোন হচ্ছে একটা অ্যাডভার্ব, কেমন? সোন হচ্ছে অ্যাডভার্ব। আর খাতায় লিখে রাখেন প্লিজ, অ্যাডভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। খাতায় লিখেন মেহেরবানি করে, অ্যাডভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। খাতায় লিখে ফেলেন মেহেরবানি করে। সো সোন হচ্ছে অ্যাডভার্ব, এবং এই আফটার শব্দটা সোনকে মডিফাই করতেছে। তারা শীঘ্রই পৌঁছেছে, তারা শীঘ্রই পৌঁছেছে। সো একটু খেয়াল করে দেখেন, এই শব্দটা হয়ে গেল কি বলেন? এই শব্দটা হয়ে গেল এখানে অ্যাডভার্ব। কেন? কারণ মডিফাই করতেছে কাকে? সোনকে। সোন হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই সুন্দর একটা কথা বলেছেন, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা মনে আছে কার কার? আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ ভাই সুন্দর করে লিখে দিয়েছেন। তো এখানে একটা, এটা দুই, দেখেন এটা একটা লজিক। প্রিপোজিশনের পরে এই আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে, এখানে কোনো সঙ্গী আছে? প্রিপোজিশনের সঙ্গীগুলি মনে আছে কার কার একটু বলবেন? প্রিপোজিশনের সঙ্গী হচ্ছে চারটা, কেমন? তো এখানে সঙ্গী নাই, দুইটা ব্যাপার, একটা হচ্ছে সঙ্গী নাই, আর একটা হচ্ছে যে এখানে ফুল স্টপ আছে। আর আমরা বলে দিয়েছি প্রিপোজিশনের পর প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তার সাথে অবশ্যই সঙ্গী থাকতে হবে। যদি সঙ্গী না থাকে এবং তারপর যদি ফুল স্টপ থাকে, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই কথাটা অনেকবার বলছি না বলেন? এবং আলহামদুলিল্লাহ দেখেন, এই ফুয়েলটা আপনাদের অনেক কাজে লাগবে, এই নলেজটা আপনাদের অনেক কাজে লাগবে। এই নলেজ দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, অনেক। এই নলেজ দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, এই নলেজ দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করতে পারবেন, দেখেন আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নাউনের ফুল স্টপ আছে তাই অ্যাডভার্ব। আচ্ছা, নাউনের ফুল স্টপ, আচ্ছা খুব ভালো কথা। হ্যাঁ, ফুল স্টপ আছে মানে অ্যাডভার্ব হয়ে গেছে, এটা বুঝছেন কিনা বলেন? এই ব্যাপারটা মনে আছে কার কার একটু কমেন্টে জানাবেন। এই ব্যাপারটা, এটা অনেকগুলি লজিক বললাম এখানে। আচ্ছা, শি টেকস আফটার হিজ মাদার। আমার অবশ্য এখানটাতে ফ্রেজ ক্লজের ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে হিজ মাদার আছে আফটারের পর, তাই না বলেন? সঙ্গী আছে, প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তারপরে সঙ্গী থাকতে হবে। তো এখানে সঙ্গী থাকবে, সঙ্গী আছে আলহামদুলিল্লাহ, হিজ মাদার। তো হিজ মাদার হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজের সংজ্ঞাটা কি ভাইয়া? ফ্রেজের সংজ্ঞা হচ্ছে একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে। আবার বলতেছি, একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। তো একটু খেয়াল করে দেখবেন, এখানে এখানে একটার বেশি ওয়ার্ড আছে, কারণ হিজ একটা ওয়ার্ড, মাদার একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। এখানে একটার বেশি ওয়ার্ড আছে এবং এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। তো এটা হয়ে গেল ফ্রেজ, এটা হয়ে গেল কি? ফ্রেজ। ওকে, সো ফ্রেজ হয়ে গেল। তারপর যেহেতু এটা এই হিজ এবং মাদার, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তো আমরা বলেছিলাম যদি চারটা সঙ্গী থাকে তাহলে সেটা প্রিপোজিশন হবে, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। প্রিপোজিশনের পর এই চারটা সঙ্গী থাকলে সে প্রিপোজিশন হবে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা সঙ্গী পেয়ে গেলাম, নাউন ফ্রেজ আছে এখানটাতে। তো নাউন ফ্রেজ হচ্ছে একটা সঙ্গী, আর সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হয়ে যায়। আফটার এখানে প্রিপোজিশন, আফটার এখানে প্রিপোজিশন। এটা বুঝছেন কে কে একটু জানাবেন মেহেরবানি করে? এটা বুঝছেন কে কে, অথবা এটা পেরেছেন কে কে একটু জানাবেন মেহেরবানি করে, খুব দ্রুত। এটা বুঝছেন কে কে? আলহামদুলিল্লাহ। এটা বুঝছেন কে কে অথবা এটা পেরেছেন কে কে, এটা একটু জানাবেন মেহেরবানি করে। তো আলহামদুলিল্লাহ, আশা করি এই ব্যাপারটা সুপার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন আমাদের কি রয়েছে, দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। সো এখানে একটু খেয়াল করে দেখবেন, দে আসছিল এখানে। সো এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তো একটা সাবজেক্ট একটা ভার্ব হইলে একটা ক্লজ হয়ে যায়, একটা ক্লজ হয়, CLAUSE, একটা ক্লজ হয়ে যায়। আবার এখানে দেখেন দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, হেড লেফট হচ্ছে ভার্ব। তো একটা সাবজেক্ট এবং একটা ভার্ব মিলে কি হয়ে যায়? ক্লজ হয়ে যায়, ক্লজ হয়ে যায়। এবং আমরা বলেছিলাম যে এখানে একটা ক্লজ, কেমন? এখানে একটা ক্লজ আর এখানে একটা ক্লজ। তো দুইটা ক্লজকে কানেক্ট করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কনজাংশনের। দুইটা ক্লজকে বা দুইটা বাক্যকে কানেক্ট করার অথবা একসাথে করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? কনজাংশনের। দুইটা বাক্যকে অথবা দুইটা ক্লজকে একসাথে কানেক্ট করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? কনজাংশনের। সো নিঃসন্দেহে 4 নাম্বারটা হবে কনজাংশন। এই ব্যাপারটা বুঝছেন কে কিছু জানাবেন মেহেরবানি করে, অথবা এই ব্যাপারটা পেরেছেন কে কে? আলহামদুলিল্লাহ, মতিউর ভাই পেরেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই পেরেছেন বুঝছি আলহামদুলিল্লাহ, লাইজা বুঝেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে একটু মেহেরবানি করে জানাবেন, অথবা এই ব্যাপারটা পেরেছেন কিনা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এই আফটারটা এখানে নিঃসন্দেহে হয়ে গেল কনজাংশন। কেন বলেন? দুইটা বাক্যকে কানেক্ট করেছে। দে অ্যারাইভড একটা বাক্য,
কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে একটা সাবজেক্ট আছে, হ্যাড লেফট ভার্ব। সো দুইটা বাক্যকে কানেক্ট করেছে, সো এই নিঃসন্দেহে এটা হয়ে গেল কনজাংশন। নিঃসন্দেহে এটা কি হয়ে গেল বলেন? কনজাংশন, কনজাংশন। এটা ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন মেহেরবানি করে, একদম সুপার ক্লিয়ার কিনা, সুপার ক্লিয়ার কিনা একটু জানাবেন মেহেরবানি করে ব্যাপারটা। দুইটা বাক্যকে, আবার বলতেছি, দুইটা বাক্যকে কানেক্ট করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের, সরি কনজাংশনের। দুইটা বাক্যকে কানেক্ট করার অথবা দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কনজাংশনের। যেহেতু এখানে দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে তাই এটা কনজাংশন। ব্যাপারটা বুঝছেন কিনা একটু দ্রুত জানাবেন, সুপার ক্লিয়ার কিনা ব্যাপারটা। তাহলে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসছিল পরীক্ষা, বিগত বছরের প্রশ্ন। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এবং এইটুকু ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার হইলে সি লিখবেন, শুধু কষ্ট করে ক্লিয়ার লেখা দরকার নাই, শুধু সি লিখবেন মেহরবানি করে, কেমন? সো আমি এখান থেকে বিগত বছরের প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, দেখেন পারেন কিনা। আফটার এজ উইল সিং হিজ গ্লোরি, এটা পরীক্ষা আসছিল, এটা তো আমরা পড়ে ফেলছি অলরেডি। আরেকটা আসছিল এখানে দেখাচ্ছি, দা প্যাশেন্ট, দেখি এটা কে কে পারে। প্যাশেন্ট হ্যাড ডাইড, দ্য প্যাশেন্ট ডাইড after the doctor had come, the doctor had come, the doctor had come। খুবই বহুল আলোচিত একটা প্রশ্ন। এখানে আফটার কি, খুব দ্রুত আনসার করতে হবে। এখানে আফটার কি? প্রিপজিশন, নাউন, কনজাংশন, অ্যাডভার্ব, কি হবে? দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করতে হবে। আচ্ছা রহমতুল্লাহ ভাই, আপনি তো দিন হয়ে যাবেন ইংলিশের, কিং অফ ইংলিশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখছেন কত সুন্দর করে ভাই আমাদের লিখে দেয়, একটি সাবজেক্ট একটি ভার্ব বলে সেটি ক্লজ, আর দুইটি ক্লজকে যুক্ত করার একমাত্র ক্ষমতা কনজাংশন। মাশাআল্লাহ, গুড, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। দ্রুত, সবাই দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। এই প্রশ্ন সবাই পারা উচিত, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ। এখানে দুইটা বাক্য রয়েছে তাই না? বলেন, দ্য প্যাশেন্ট ডাইড, দ্য ডক্টর হ্যাড কাম। দ্রুত আনসার করেন, আশা করি এটা সবাই করেন, একজনের ভুল না হয়। দ্রুত আনসার করতে হবে। আচ্ছা, তো অনেকেই পেরেছেন আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন। একজনের ভুল হয় নাই, সবাই পেরেছেন। কারণ এখানে দুইটা ক্লজ রয়েছে। এখানে কয়টা ক্লজ আছে? দুইটা। একটা হচ্ছে দ্য প্যাশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল। আর একটা হচ্ছে দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পূর্বে। তো দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? আমাদের রহমতুল্লাহ ভাই কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছিলেন। রহমতুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। সো দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কনজাংশন হয়। সো এটা নিঃসন্দেহে কি হয়ে গেল বলেন? কনজাংশন হয়ে গেল। নিঃসন্দেহে কি হয়ে গেল? কনজাংশন হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, একদম সুপার ক্লিয়ার কিনা? আমরা কি পারতেছি? ইংলিশ কি কঠিন ভয় লাগে বলেন? বলছিলাম না পারবেন ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই পেরেছেন, একজনের ভুল হয় নাই। বললাম না পারবেন ইনশাল্লাহ। জি, পেইড বেসে এডমিট হওয়া যাবে, কেন যাবে না বলেন? পেইড বেস তো আপনাদের জন্যই খোলা হয়েছে, অবশ্যই যাবে। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসের আমি যেই শীটগুলি থেকে ক্লাস নেই, আপনারা হয়তো খেয়াল করেছেন, এই শীটগুলি আসলে একদম আমার মনের মাধুরী মিশিয়ে লেখা, যেমন ভাবে আমি পড়াই ওইরকম ভাবেই লেখা। শীট পাবেন অবশ্যই, কেন পাবেন না? প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আজীবন রেকর্ড থাকবে, আমি ডিলিট করবো না। প্রত্যেকটা ক্লাসের অ্যামেজিং এন্ড স্পেশাল শীট পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং এই একটা কোর্স করে আপনার সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, প্রাইমারি, বিসিএস, ব্যাংক, এডমিশন, মেডিকেল সব হয়ে যাবে। হ্যাঁ যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। পেইড বেসে এডমিট হওয়ার জন্য একটু কষ্ট করে ভাইকে ইনবক্সে নক দিতে হবে যে ভাইয়া আমি আপনার পেইড কোর্সে এডমিট হতে চাই।
কষ্ট করে একটু ইনবক্সে নক দিতে হবে, হ্যাঁ এখানে না প্লিজ। ভাইয়া আমি আপনার পেড কোর্সে এডমিট হতে চাই, জাস্ট এইটুকু লিখে ইনবক্স করলেই ভাই আপনাকে বলে দিব কিভাবে এডমিট হইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? হতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। কেন পারবেন না, ইনশাআল্লাহ হতে পারবেন, সুযোগ আছে ইনশাআল্লাহ। সো এখন দেখেন ফাইনালি এই ব্যাপারটা আল্লাহর রহমতে আমাদের ক্লিয়ার। আমাদের কিন্তু এখন অনেক ফুয়েল জমা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলি ফুয়েল আমাদের মাথায় জমা হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা একটা ওয়ার্ড পড়বো, সেটা হচ্ছে অল। দেখবেন এই ক্লাসটা শেষ হইতে হইতে আমাদের মাথায় অনেকগুলি ইনফরমেশন জমা হয়ে যাবে, কোনটা কি হয়, কিভাবে ফুলিশ মানে নাউন হয়ে যায়, প্রোনাউন হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, এটা এটা মাথার মধ্যে অনেকগুলি নলেজ গেইন হবে ইনশাআল্লাহ। সো অল হচ্ছে জন্মগত একটা ডিটারমাইনার, মাইনার। আচ্ছা ডিটারমাইনার কেন? কারণ এটা আমরা জানি সংখ্যা বা পরিমাণ বুঝালে সেটাকে ডিটারমাইনার বলে। সো এই অলটা দিয়ে পরিমাণ বোঝায়, হ্যাঁ অল অফ মাই ফ্রেন্ডস, আমার সব বন্ধু, সংখ্যা বা পরিমাণ বোঝায়, এই জন্য এটা ডিটারমাইনার। সো এটা ডিটারমাইনার ছাড়াও আর অনেক কিছু হতে পারে, আমরা দেখি কি কি হতে পারে। দেখেন 1 নম্বর প্রশ্ন যেটা, হি লস্ট হিজ অল, এটা কে কে পারবেন দেখি ইনশাআল্লাহ, এটা পড়াইছিলাম কিন্তু। হি লস্ট হিজ অল জন্মগতভাবে এটা ডিটারমাইনার হওয়া সত্ত্বেও এখানে ডিটারমাইনার না, দেখি কে কে পারেন ইনশাআল্লাহ। এটা সবাই পারবেন ইনশাআল্লাহ, কারণ আমি বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে, এই ক্লাস কিন্তু করাইছিলাম, না পারলে সত্যি অনেক কষ্ট পাবো। এই ক্লাস করিয়েছিলাম, না পারলে সত্যি অনেক কষ্ট পাবো, সত্যি অনেক কষ্ট পাবো, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। হি লস্ট হিজ অল কি হবে? আচ্ছা তা আগে ভয় লাগতো, আপনার ক্লাস করার পর আর ভয় লাগে না আলহামদুলিল্লাহ। মমিতা আপু এটাই তো আমাদের কি বলে সফলতা, হ্যাঁ আপনাদের ভালো লাগলেই তো আমাদের আমরা আমরা খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কি সবাই পারবেন ইনশাআল্লাহ? ভাই কিন্তু এটা শিখিয়ে দিয়েছিলাম। এই কনগ্রাচুলেশন, আশিক পেরেছে আলহামদুলিল্লাহ, আমিনা খাতুন কনগ্রাচুলেশন আলহামদুলিল্লাহ পেরেছে, গুড। আমরা এটা পড়ে দিয়েছিলাম যে এই হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কেমন পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা পড়ে দিয়েছিলাম, তাই না বলেন? হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি জিনিস? যেটা দিয়ে মালিকানা বোঝায়। দিস ইজ মাই কার, এটা আমার কার। দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি। দিস ইজ হিজ কার, তার গাড়ি। দিস ইজ হিজ হোম, এটা তার বাড়ি, তাহলে মালিকানা বোঝাচ্ছে, এই জন্য এটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, মনে আছে? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। সো অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকতে হবে, নাউন থাকা ফরজ, থাকতেই হবে, কোনো কথা নাই। এই জন্য এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যায় বলেন? নাউন হয়ে যায়, নিঃসন্দেহে নাউন হয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার কিনা? একদম সুপার ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাবেন। দেখেন আমরা নাউনের ক্লাসে কিন্তু এটা পড়িয়েছিলাম কিনা একটু বলবেন। এটা কি নতুন কথা না পুরান কথা? কমেন্টে জানাবেন, এটা নতুন কথা না পুরান কথা যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, একটু জানাবেন। আর যারা নাউনের ক্লাসটা করেন নাই আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু ব্যাপারটা বুঝছেন, তাই না বলেন? বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন ভাইকে, যে এখানে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানেই এরপরে নাউন থাকবে, কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই কথাটা খাতায় লিখতে হবে, প্লিজ নোট করে ফেলেন। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, সো অ্যাডজেক্টিভের পরে তো নাউন থাকতেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো এই জন্য এটার পরে এই হিজের পরে যেহেতু একটা ওয়ার্ড আছে, এটা নিঃসন্দেহে নাউন। ব্যাপারটা বুঝছেন কিনা একটু মাইকে মেহরবানি করে জানাবেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে, একটু জানাবেন মেহরবানি করে। সবাই তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। রাফসুন ভাইয়া সঠিক উত্তর দিয়েছেন, খাদিজা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে। সেই মনে আছে কিনা একটু ভাইকে বললেন, এটা কিন্তু নাউনের ক্লাসে পড়িয়েছিলাম। তারপরে আচ্ছা সুরা সঞ্জিদা আপু, নাউন বলেছেন, কনগ্রাচুলেশন আপুমনি। আচ্ছা এই তো খাতুনে জান্নাত লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপুমনি। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, গুড। তারপরে তো নাউন থাকতেই হবে। অ্যাডভার্ব কেন হলো না? অ্যাডভার্ব কেন হবে ভাইয়া? এটা কি প্রিপোজিশন? অ্যাডভার্ব কেন হবে? এটা কি প্রিপোজিশন যে প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়? এটা প্রিপোজিশন না, এটা ডিটারমাইনার। বলছি না ভাইয়া, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে জন্ম জানতে হবে, জন্মগত হবে, এটা একটা ডিটারমাইনার, ঠিক আছে? জন্ম জানলে সুবিধা হবে, জন্মটা জানা লাগবে, জন্মটা বেশি সময় কাজে লাগবে না, কর্মটাই কাজে লাগবে, তবু জন্ম জানতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আপনার স্মার্টনেস বাড়বে। আচ্ছা আলহামদুলিল্লাহ সুরা সঞ্জিদা আপু কনগ্রাচুলেশন। আচ্ছা আমাদের হুমায়রা জান্নাত, আপনি নাকি ইংলিশে দুর্বল, আপনি কেন পারলেন? আজকের ক্লাসে যারা সবচেয়ে দুর্বল একটু কমেন্টে জানায়েন ভাইকে যে ভাই আমি ইংলিশে দুর্বল। ট্রাস্ট মি, যারা ইংলিশে দুর্বল তারাও পারবেন আজকের ক্লাস, তারাও বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপর দেখেন আমাদের 2 নম্বরে রয়েছে অল স্পোক ইন হিজ ফেভার, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলছে। তো এখানে অল কি ভাই আমার? এখানে অল কি? দ্রুত বলেন, এখানে অল কি? অল স্পোক ইন হিজ ফেভার। আমি একটা বুদ্ধি শিখাই দিব, তারপর পারবেন ইনশাআল্লাহ। এখানে অল কি, চাইলে এটাও লিখতে পারেন, এখানে ফেভার কি, এই যে দেখেন হিজ আছে, দেখি কে কে পারে। অল কি?
অল কি তাইলে বলতে পারেন ফেভার কি, দ্রুত বলেন। আমি বেশি দুর্বল, দুর্বল কে কে আছে দেখতে চাচ্ছিলাম, দুর্বল দুর্বল কিন্তু পারবেন ইনশাল্লাহ, যারা দুর্বল তারা পারবেন, শুধু পারবেন না সবার থেকে ভালো পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই কনগ্রাচুলেশন, অনেকের তো হয়ে যাচ্ছে, গুড। আচ্ছা অল স্পোক, স্পোক মানে হচ্ছে ভার্ব, এটা ভার্ব, খুব চিন্তা করে ভাই আমার। এটা কিন্তু ভার্ব ভাইয়া, হ্যাঁ। অল স্পোক মানে হচ্ছে সবাই কথা বলেছিল, সবাই তার পক্ষে কথা বলছিল, সবাই তার পক্ষে কথা বলছিল, পক্ষে কথা বলেছিল, কথা বলেছিল, বলে ছিল, সবাই তার পক্ষে কথা বলে ছিল। একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম এটা পারার জন্য, এটা পারার জন্য একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম। অ্যাডজেক্টিভ কখনোই ভার্বকে মডিফাই করতে পারে না, পারে না, পারে না। বি কেয়ারফুল টু গিভ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন, বি কেয়ারফুল প্লিজ, বি কেয়ারফুল। অ্যাডজেক্টিভ কখনোই ভার্বকে মডিফাই করে না, করে না, করে না, অথবা ভার্বের আগে কখনোই অ্যাডজেক্টিভ বসে না। বি কেয়ারফুল প্লিজ, বি কেয়ারফুল প্লিজ, বি কেয়ারফুল। গুড। তাহলে আমার সাথে রাগ করবেন না, আমি যে বলি এটা, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী একটু বলবেন। আপনারা অনেকেই বলেছেন অ্যাডজেক্টিভ এবং বেশিরভাগই আনসার করেছেন এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না। আপনারা যারা আনসার করেছেন তারা ভুল করেছেন। এখন বলেন ভাই, যে বলছিলাম যে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এটা সত্য না মিথ্যা? এই টপিকটা ভয়ঙ্কর, এটা সত্য না মিথ্যা বলেন? অবশ্যই ভয়ঙ্কর, এবং অনেক বেশি ভয়ঙ্কর। কেন? কারণ একটু আগে ছিল সে ডিটারমাইনার, জন্মগতভাবে সে ডিটারমাইনার, একটু আগে সে নাউন হইলো, এখানে আবার সে উল্টাপাল্টা, বুঝতেছি না। এই জন্য এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে, কারণ একই জিনিস এক এক জায়গায় এক এক রকম কাজ করে। এই জন্য এটার ব্যাপার একটু ভালো ধারণা না থাকলে আপনি পরীক্ষার হলে গেইন করতে পারবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? তো বাই বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এরপর সবাই পারবেন। একটা সূত্র লিখেন, এটা আসলে প্রোনাউন, এটা আসলে প্রোনাউন, এটা আসলে প্রোনাউন। তাহলে প্রোনাউন কেমনে ভাইয়া, একটু সূত্র লিখেন প্লিজ। আপনারা তো সবাই বইয়ের মতো করে সংজ্ঞা পড়েন, আমি তো আবার নিজের মনের মতো করে পড়াইতে ভালোবাসি। তো আমি একটা সংজ্ঞা বলি প্রোনাউনের, দেখেন মিলে কিনা ভাইয়ের সাথে, যায় কিনা। সেটা হচ্ছে যার বসার কথা সে না বসলে, যার বসার কথা সে না বসলে, এবং যাকে বসলে চেনা যায় না, এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। একটু খাতা লিখে ফেলেন, প্রোনাউনের একটা নতুন সংজ্ঞা বললাম ভাই, আপনারা একটু লিখে ফেলেন মেহরবানি করে। যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। একটু লিখে ফেলেন মেহরবানি করে, তারপর আমি প্রুফ দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা লিখে ফেলেন ভাই, তারপর প্রমাণ দিচ্ছি। এটা লিখে ফেলেন, তারপর ভাই প্রমাণ দিচ্ছি। লিখে ফেলেন, লিখছেন? লিখলে ভাই প্রমাণ দিব। হ্যাঁ এই দেখেন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখেন। অল বলতে বলতেছে সবাই তার পক্ষে কথা বলছে, সবাইকে চেনা যাচ্ছে। লজিকটা খুব খাটাবেন মেহরবানি করে। আমি বলছিলাম যে বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। তো এই যে এখানে সবাই, সবাই মানে কি কইতে পারবেন? সবাই তার পক্ষে কথা বলছিল, আমরা কি কেউ চিনি? সত্যি বলতে আমিও জানি না কে কে তার পক্ষে কথা বলছে, তো আমরা কেউ চিনতেছি না, তো চেনা যাচ্ছে না। এটা একটা লজিক প্রুফ। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে, এই যে অল বলতে কি, হ্যাঁ অলের কোনো নিজস্ব অস্তিত্ব নাই। অল মানে কি ধরেন, অল মানে ধরেন সুমন, কথার কথা আর কি, ধরেন সুমন, তারপরে ধরেন মাহবুব, কথার কথা, হ্যাঁ জাস্ট বোঝার জন্য বলতেছি। তারপরে ধরেন মতিউর, মতিউর এরকম ধরেন 3-4 জন বা 5-7 জন 10 জন। তো বসার কথা ছিল কিন্তু ওরা, মতিউর। আমি আরো সহজ করে বুঝাই, এখানে দেখা যায় কিনা দেখি। ধরেন হি গোজ, সরি রহিম গোজ, আমি যদি বলি রহিম গোজ, এখন চেনা যাচ্ছে কিনা, কে যায়? রহিম যায়। এখন আমি যদি বলি হি গোজ, এখন বলেন কে যায়? সে যায়। সে কে? চিনেন কেউ? আমি চিনি না। সে যায়, সে কে? চেনা যাচ্ছে না। তো যার বসার কথা, এখানে বসার কথা ছিল কিন্তু রহিম, কে বসার কথা ছিল? রহিম গোজ। তো যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। তো বসার কথা ছিল রহিম বসে নাই, বসছে কে? হি, এবং হি বসার কারণে চেনা যাচ্ছে না। হি গোজ বললে আপনি চিনবেন? কে যায়? আরে হি যায়, হে যায়, সে যায়। সে কে? আরে বললাম না সে যায়, সে কে? চেনা যাচ্ছে না, সে হচ্ছে রহিম। ঠিক সেম এখানে বসার কথা ছিল অল বসার কথা ছিল না, বসার কথা ছিল এই যে কিছু নাম, সুমন, মাহবুব, মতিউর। স্পোক ইন হিজ ফেভার, সুমন, মাহবুব, মতিউর তার পক্ষে কথা বলছে, আমার পক্ষে একটা কথা বলে নাই। তাহলে কি করলো? তাদের পরিবর্তে বসছে অল, এবং এই অল বসার কারণে চেনা যাচ্ছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা? এই লজিকটা কেমন লাগছে একটু ভাইকে জানান তো, অথবা এই লজিকটা সুপার ক্লিয়ার কিনা একটু বাইরে একটু বলতেন। এই লজিকটা কেমন লাগছে একটু ভাইকে জানান। প্রোনাউনের এই নতুন সংজ্ঞাটা অথবা লজিকটা কেমন লাগছে ভাইকে জানান, এবং এই ব্যাপারটা বুঝছেন কিনা একটু ভাইকে বলেন প্লিজ। মানে এই লজিকটা কেমন লাগলো এবং এই লজিকটা বুঝছেন কিনা, এই লজিকটা কেমন লাগলো একটু ভাইকে জানান প্লিজ, তাই না? তাহলে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। তো অল বসার কারণে চেনা যাচ্ছে না, এবং অল আসলে বসার কথা ছিল না, বসার কথা ছিল সুমন, মাহবুব, এই তো এরকম কিছু নাম বা নাউন, কিন্তু তারা না বসে বসছে কে? অল। এই জন্য চেনাও যাচ্ছে না, এই জন্য বোঝা যাচ্ছে না, এই জন্য এটা। লজিকটা কেমন লাগছে একটু ভাইকে বলেন না বুঝছে কিনা আল্লাহর হতে আমরা, লজিকটা কেমন লাগলো? এটা কিন্তু বইয়ের কোনো সংজ্ঞা না,
আপনারা খেয়াল করেছেন আমি নিজের মনের মাধুরী মিশিয়ে মানে পড়াইতে ভালোবাসি, অথবা নিজের মতো করে এডিট ফেডিট করে মডিফাই করে পড়াইতে ভালোবাসি, এবং সেটা আপনারা প্রত্যেকটা ক্লাসেই এই ব্যাপারটা অলংকৃত দেখেছেন আপনারা, যে নিজের মতো করে যাতে আপনারা সহজে গেইন করতে পারেন, বুঝতে পারেন, ওইরকম ভাবে বোঝানোর ট্রাই করি। তো আচ্ছা আচ্ছা, অনেক ভালো লেগেছে ভাইয়া, অসাধারণ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ আমরা পারবো না ইনশাল্লাহ, অবশ্যই পারবো, আল্লাহ চায় তো না পারার কিচ্ছু নাই। আচ্ছা, এখানে না ভাই আমার, আমি তো বললাম যারা এডমিট হতে যাচ্ছেন তারা কষ্ট করে একটু ইনবক্সে নক দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাসের শীট পাবেন ইনশাল্লাহ, আমার বানানো স্পেশাল এন্ড ইউনিক শীট, হ্যাঁ, যেগুলি আপনার অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। এবং আপনারা বলেছিলেন যে স্যার একটা এমন একটা কোর্স চালু করেন যাতে আমাদের একটা কোর্স করে সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, বিসিএস, ব্যাংক, প্রাইমারি এডমিশন, মেডিকেল এডমিশন। কেন বারবার কোর্স করতে হবে না, এত বারবার কোর্স করে এত টাকা নষ্ট করার সময় নাই, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য ভাই আপনাদের জন্য একটা কম্বাইন কোর্সের ব্যবস্থা করেছি, যাতে একটা কোর্স করে যে কোনো পরীক্ষা আপনি ফাইট করতে পারেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এডমিশন, মেডিকেল, ঠিক আছে ইনশাল্লাহ। তো আশা করা যায় এই কোর্সটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই, সুযোগ আছে। এটার জন্য কষ্ট করে একটু ভাইকে ইনবক্সে নক দিতে হবে যে ভাইয়া আমি আপনার পেইড কোর্সে এডমিট হতে চাই, অথবা ভাইয়া আমি আপনার কম্বাইন কোর্সটাতে এডমিট হতে চাই, যেন একটা কোর্স করে সব পরীক্ষায় ফাইট করতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনবক্সে নক করতে হবে, এখানে না, প্লিজ ইনবক্সে, হ্যাঁ ইনবক্সে একটু ভাইকে মেসেজ দিতে হবে, তাহলে ভাই আপনাকে ইনফরমেশনগুলি পাঠিয়ে দিব এবং আপনি পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা মুছে ফেলতেছি এই জন্য, এখানে হয়তো জায়গা হবে না, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। অল মেন আর, এটা পরীক্ষা আসছিল মর্টেল, অল মেন আর মর্টেল, কত সহজ প্রশ্ন আসছে, অনেকে ভুল করছে। এখানে অল কি ভাই, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ আশা করি। অল কি এখানে বলতে হবে। আচ্ছা, এটা আসছিল অল ইনফো, আচ্ছা এটা আসছিল মেডিকেল, মেডিকেল পরীক্ষা দিবেন কে কে, মেডিকেল আসছিল 17-18 সালে। আচ্ছা, এটা আসছিল, হ্যাঁ এই প্রচুর আসে। আচ্ছা, চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায়, এডমিশন পরীক্ষায় প্রচুর আসে ভাই, এটা সবাই পারবেন ইনশাল্লাহ। এটা কি, শুধু এটা খেয়াল করবেন, এটা কি, এটা কি আমরা বলছিলাম না, কে বসেছে সেটা বড় কথা নয়, বরং কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে, সেটাই বড় কথা। তো এইটা জন্মগতভাবে ডিটারমাইনের, এটা দেখার টাইম নাই, বরং এটা কোথায় বসছে, কি কাজ করছে, সেটাই বড় কথা। তো এই শব্দটা নাউন, খেয়াল করবেন, আগে পরে খেয়াল করবেন, নাউনের আগে বসছে, তাই না বলেন? একটু দেখেন এটাকে পারেন, এটা পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন, আল্লাহ চান তো ইনশাআল্লাহ সবাই পারবেন। বললাম না, আপনারা ইংলিশে দুর্বল না, আপনারা অনেক স্ট্রং, আপনারা সবাই অনেক মেধাবী আল্লাহ পাকের মেহেরবানিতে। একটু আপনাদেরকে নার্চার করতে পারলে, একটু বুঝায় বলতে পারলে, পড়াইতে পারলেই হুম আপনারা পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চান তো, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে কঠিন করে পড়াই বলে আপনারা পারেন না, আমি জাস্ট চেষ্টা করছি একটু সহজ করে মনের মাধ্যমে এসে ভালোবাসা দিয়ে পড়ানোর জন্য, দেখবেন সবাই পারবেন। কনগ্রাচুলেশন, সবারই তো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাডজেক্টিভ গুড, দীপচন্দ্র, সেলিনা, আমাদের বাইজিৎ ভাই, সবার হইছে, তাই না? এই লজিকটা কতবার বলছি বলেন ভাই, অনেকবার বলছি না, যে এই ম্যানটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। এটা অনেকবার বলছি কিনা বলেন, এটা নতুন নতুন কথা না পুরান কথা বলেন, এটা নতুন কথা না পুরান কথা, কমেন্টে জানাবেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া, এটা সবাই পারছেন, একজনের ভুল হয় নাই আলহামদুলিল্লাহ, একজনেরও না, একজনের ভুল হয় নাই, এটা আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে আমার। আলহামদুলিল্লাহ, আমার ভাই বোনদের উপকার হচ্ছে, দিস ইজ ফ্যাক্ট। খুব ভালো লাগতেছে যে আপনাদের একজনের ভুল হয়নি, তাহলে ব্যাপারটা বুঝতেছেন। একটা লজিক আপনি যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন, এটা দিয়ে শত শত পারবেন, হাজার হাজার। দেখেন এই যে এইখানটাতে আমি বললাম না যে এইখানটাতে যে কোনো ওয়ার্ড বসুক সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শুধু অল না, কারণ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই যে করুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একটা পরে একটা পারা, সরি 100টা পরে 100টা পারা ভালো না একটা পরে 100টা পারা ভালো? নিঃসন্দেহে একটা পরে, কারণ সব অ্যাডজেক্টিভ কি আপনি মুখস্থ রাখতে পারবেন বলেন? সব একবার না, সব নাউন না, তাহলে এটা ভালো হয় না যে একটা লজিক মনে রেখে পৃথিবীর সব নাউন বের করতে পারা, পৃথিবীর সব অ্যাডজেক্টিভ বের করতে পারা, এটা হচ্ছে সেই লজিক। এই যে বাইরে এটা খেয়াল করেন ব্যাপারটা সত্য কিনা। তো আমি বলছিলাম যে এখানে যে বসুক, নাউনের আগে বসে নাউনকে মডিফাই যে করুক পৃথিবী, সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে বলি সাম ম্যান, সাম কি? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা একটু ভাইকে বলবেন। সাম মেন, সাম নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখেন আমি যদি এখানে আরো বলি, পরীক্ষা এসেছিল একটা এরকম, পরীক্ষা একবার আসছিল এটা এরকম এনিমেন, এনি কি ভাইয়া? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউনকে মডিফাই যে করুক ভাই, এই লজিকটা কেমন লাগছে একটু ভাইকে জানেন। সব অ্যাডজেক্টিভ মুখস্থ করার টাইম নাই, বরং আপনি একটা সূত্র দিয়ে পৃথিবীর সব অ্যাডজেক্টিভ বের করে ফেলতে পারবেন। বসছে নাউনের আগে, মডিফাই করতেছে নাউনকে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি এখানে কি বলে গুডম্যান, কথার কথা, আমি যদি বলি গুডম্যান, গুড অ্যাডজেক্টিভ। টলম্যান, টল অ্যাডজেক্টিভ। যা বলি ভাই এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যদি আমি বলি ফিউম্যান, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যা বলি এখানে
অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এ ম্যান, এ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আর্টিকেল সত্য কিন্তু অ্যাডজেক্টিভও বটে। আমি যদি বলি দা ম্যান, দা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এখানে দা দেন আপনি, যে কোনো ওয়ার্ড দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে অল ম্যানটা কি হয়ে গেল? অল ম্যানে অল হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবং আরেকটা মজার ব্যাপার বলে দিচ্ছি, এই অ্যাডজেক্টিভের পরে যে কোনো ওয়ার্ড বসুক সেটা নাউন হয়ে যাবে। কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই যে দেখেন, পৃথিবীর সব নাউন মুখস্থ করার টাইম আছে, সুযোগ আছে, সম্ভব না। কিন্তু আপনি একটা বুদ্ধি দিয়ে তাইলে মনে রাখতে পারেন। এখানে এই অ্যাডজেক্টিভের পর, এই যে অলটা তো অ্যাডজেক্টিভ, তাই না বললাম? অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের পরে পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসুক সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যখন আমি যদি অল ম্যান না বলেন, বলি অল বুক, বই কি বলেন? নাউন, বুকস হবে, তাই না? আমি যদি বলি পেন, অল পেন্স, পেন্স নাউন হয়ে যাবে। যা বলেন এখানে, অল অল মোবাইল, মোবাইলস নাউন হয়ে যাবে। অল স্টুডেন্টস, স্টুডেন্ট নাউন হয়ে যাবে। অল ফাদার, ফাদার নাউন হয়ে যাবে। অল মাদার, মাদার নাউন হয়ে যাবে। অল কলেজ, কলেজ নাউন। টিচার, আপনি যা দেন। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাবেন। আপনি অ্যাডজেক্টিভের পরে যে কোনো ওয়ার্ড দেন সেটা নাউন হয়ে যাবে, আবার নাউনের আগে যে কোনো ওয়ার্ড দেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই ব্যাপারটা সুপার ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাবেন। তাহলে এই কোনটা ভালো লাগে? 100টা পর 100টা পারা এটা ভালো না, একটা পর 100টা পারা ভালো? 100 কেন, এই টাইপের এখন 1000 যদি আপনি পারবেন ইনশাআল্লাহ। ভাইকে বলেন তো এই লজিকটা কেমন লাগছে, একটু ভাইকে জানাবেন মেহেরবানি করে। এই লজিকটা কেমন লাগছে বলেন। আপনারা কি মানে 100টা পর 100টা পারতে চান, না একটা পর 100টা, একটা পর 100টা পারতে চান? কোনটা ভালো বলেন? এই লজিকটা কেমন লাগছে একটু ভাইকে জানাবেন মেহেরবানি করে। হ্যাঁ, এই লজিকটা কেমন লাগলো? আচ্ছা, আখি ইসলাম সুপার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আখি আপু বুঝতে পেরেছে। আচ্ছা, এখানে না, এখানে না আমার ভাই। আচ্ছা, যারা পেইড কোর্সে বা কম্বাইন কোর্সে এডমিট হতে যাচ্ছেন, যাতে একটা কোর্স করে আপনার সব প্রিপারেশন হয়ে যায়, বিসিএস, ব্যাংক, প্রাইমারি এডমিশন, মেডিকেল এডমিশন, সব যে কোনো পরীক্ষা ফাইট করতে পারেন, এই জন্য আপনারা অনুরোধ করেছিলেন যে ভাইয়া বারবার টাকা নষ্ট করার টাইম নেই, একটা কোর্স চালু করেন যাতে আমাদের একটা কোর্সে সব হয়ে যায়। তো এই জন্য আপনাদের জন্য এই কম্বাইন কোর্সের আয়োজন। তো হতে পারবে, সমস্যা নাই। কম্বাইন কোর্সে এডমিট হওয়ার জন্য একটু কষ্ট করে ভাইকে ইনবক্সে নক দিতে হবে যে ভাইয়া আমি আপনার কম্বাইন কোর্সে এডমিট হতে চাই, অথবা ভাইয়া আমি আপনার পেড কোর্সে এডমিট হতে চাই। আমি না বললাম যেমনে খুশি তেমনে করেন, ফ্রি চাইলে ফ্রি করেন, এখানে ফ্রি ক্লাস নিচ্ছি আমি, নেই আপনারা জানেন এটা। ভাই পেড চাইলে পেড করেন, পেড বলছেন পেড চালু করছি, যেমনে খুশি করেন ভাই। আমার কিন্তু চাকরি পাইতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হবে, ভালো কিছু করতে হবে। না রাগ করতেছেন ভাইয়ের সাথে আবার? ঠিক আছে ইনশাল্লাহ, যেভাবে খুশি সেভাবে করেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু চাকরি পাইতে হবে, বাবা মাকে আর কষ্ট দেওয়া যাবে না। বলেন, বাবা মা তাকে আছে না আমাদের দিকে, আমাদের ছেলে সন্তান অনেক বড় কিছু করবে, তাই না? অনেক ভালো চাকরি পাবে। এই জন্য চাকরি পাইতে হবে, ভালো কিছু করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য যেটা খুশি করেন ভাই, আমার সমস্যা নাই। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পেইড বেসের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের জন্য অ্যামেজিং এন্ড স্পেশাল আমার শীট পাবেন। 30টা ক্লাস হবে, 30টা লেকচার শীট পেয়ে যাবেন। ক্লাসগুলি একদম আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো যখন খুশি দেখতে পারবেন, সকাল দুপুর বিকাল রাত, ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আল্লাহর রহমতে? এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন আসছিল, এটা আসছিল আপনার, হ্যাঁ এটাও বিগত বছরে আসছিল। এখানে কি আসছিল দেখেন, অল ম্যান, হি ওয়াজ অল এলোন। এটা দেখি পারেন কিনা ইনশাআল্লাহ। ভাই এটা লিখে দিচ্ছি, হি ওয়াজ অল এলোন, হি ওয়াজ অল এলোন, অল এলোন। খুব মনোযোগ, খুব মনোযোগের সাথে আনসার করবেন। হি ওয়াজ অল এলোন, এখানে অল কি ভাইয়া? এখানে অল কি? হি ওয়াজ অল এলোন। খুব মনোযোগের সাথে আনসার করবেন। এখানে অল এলোন, আমরা দেখলাম অলের 4টা ব্যবহার। হ্যাঁ, অল জন্মগত ডিটারমিনার হওয়া সত্ত্বেও একটা ডিটারমিনার আমরা পাই। এখানে পেলাম নাউন, পরে পেলাম অ্যাডজেক্টিভ, পরে পাচ্ছি অ্যাডভার্ব, তাই না? এই ব্যাপারটা ভয়ঙ্কর, এবং কতখানি ভয়ঙ্কর, তাই না বলেন? জন্মগতভাবে সেই ডিটারমিনার হওয়া সত্ত্বেও ডিটারমিনারই আমরা পাচ্ছি না, তাই না বলেন? তো একটু ভাইকে একটু কমেন্টে জানায়েন, আপনাদের কি একটু হলেও উপকার হচ্ছে ক্লাস করে? একটু ভাইকে জানায়েন আপনাদের কি একটু হলেও উন্নতি হচ্ছে, একটু কি উপকার হচ্ছে? ভাইকে ক্লাসগুলি কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। যদিও আমার অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে, আপনারা এটা সবাই জানেন, তবুও একটু ভাইকে জানায়েন আপনাদের কি উপকার হচ্ছে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আপনাদের কি উপকার হচ্ছে? আমরা কি ক্লাসগুলি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন একটু ভাইকে, হি ওয়াজ অল এলোন, এখানে অল কি? ওয়াজ অল এলোন। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনাদেরকে, দেখেন প্রশ্ন আনসার করার সিস্টেমটা কি। আমি না বললাম যে জন্মগতভাবে এই ওয়ার্ডটা কি সেটা দেখার টাইম নেই, রাইট? বরং কোথায় বসছে, কি কাজ করছে সেটাই আসল কথা। কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে, সেটাই আসল কথা। এই কথাটা লেখা আছে কার কার, একটু যদি বাইরে বলতেন। এই কথাটা লেখা আছে কার কার? কে বসেছে সেটা বড় কথা নয়, আবার বলতেছি, কে বসেছে সেটা বড় কথা নয়, বরং কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে, সেটাই বড় কথা। তো একটু খেয়াল করে দেখেন, জন্মগতভাবে এটা ডিটারমিনার, কিন্তু এটা বড় কথা না, বরং কোথায় বসছে, কাকে মডিফাই করছে সেটাই বড় কথা। তো বসছে কোথায় ভাই? দেখেন, অ্যালোন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যালোন কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যালোন একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে এটা একটা অবস্থা বোঝাচ্ছে। আমরা শুধু দোষ গুণ বুঝাইলে অ্যাডজেক্টিভ, এটা আমাদের একটা সংকীর্ণ ধারণা। না, দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থায় এই 5টা জিনিস বোঝাইলে অ্যাডজেক্টিভ হয়। সো আমি যদি বলি আই এম অ্যালোন, আমি একা, তাহলে এটা আমার একটা অবস্থা, রাইট? সো আমার একটা অবস্থা। সো এই হি ওয়াজ অ্যালোন, এটা একটা অ্যাডজেক্টিভ, সে ছিল একা। এখন অল মানে কি বলেন তো? অল মানে হচ্ছে সম্পূর্ণ। একটা হচ্ছে, খেয়াল করে দেখবেন, খুব মনোযোগ, আপনারা অনেকেই সম্পূর্ণ একা।
সো এটার মানে হচ্ছে সে ছিল একা, আর এই বাক্যটার মানে হচ্ছে অল দেওয়ার মানে হচ্ছে সে সম্পূর্ণ একা। ব্যাপারটা আবার বলি, ধরেন আপনি 10 তলা একটা বিল্ডিং এ থাকেন, আপনি যেই তলায় থাকেন ওই তলায় আপনি একা, মানে আর আর অন্যান্য ফ্ল্যাটে যারা ছিল তারা গ্রামে চলে গিয়েছে, তো এটা এক রকমের একা, আই এম অ্যালোন। ওকে। অথবা আপনার ঘরের সবাই বেড়াইতে গেছে, আপনি একা, আই এম অ্যালোন। কিন্তু ব্যাপারটা এমন যদি ঘটে যে 10 তলার সব মানুষ চলে গেছে কোনো একটা কারণে, আপনি একদম একা, কেউ নাই আর এই বিল্ডিং এ, 10 তলা বিল্ডিং এ আপনি একদম একা, তখন কি আপনি বলবেন আমি একা? না, তখন আপনি কি বলবেন? আমি সম্পূর্ণ একা, অথবা আমি ছিলাম সম্পূর্ণ একাকী, কেউ ছিল না আমার আশেপাশে, কেউ ছিল না আমার সাথে। সে ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। তো এই যে অ্যাডজেক্টিভ শব্দটাকে, অ্যালোনকে, এই অ্যালোনকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কি, একটু খেয়াল করে দেখেন, অ্যালোন, আমি একা, আমি ছিলাম সম্পূর্ণ একা, মডিফাই করতেছে কিনা? তাহলে দুইটা খেয়াল করতেছেন, প্রভাবিত করতেছে কিনা? আমি একা এটা এক জিনিস, আমি ছিলাম সম্পূর্ণ একা এটা আরেকটা জিনিস। এই যে সম্পূর্ণ শব্দটা অথবা অল শব্দটা একা শব্দটাকে অথবা অ্যালোন শব্দটাকে মডিফাই করতেছে, এই জন্য এই শব্দটা কি হয়ে যাবে বলেন? আমরা বলে দিয়েছি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করার, খাতায় লিখেন, অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। খুব সুন্দর করে খাতায় লিখে ফেলেন, অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। অ্যালোন যেহেতু অ্যাডজেক্টিভ এবং এই অল শব্দটা অ্যালোনকে মডিফাই করতেছে, এই জন্য অ্যালোন শব্দটা কি হয়ে গেল বলেন? অ্যাডভার্ব। কি হয়ে গেল বলেন? অ্যাডভার্ব। বুঝছেন কিনা একটু জানাবেন। ব্যাপারটা সুপার ক্লিয়ার কিনা একটু ভাইকে বলবেন, একদম সুপার ক্লিয়ার কিনা, সুপার ক্লিয়ার কিনা একটু ভাইকে বলবেন। হ্যাঁ, অনেক আগে লিখেছি, মুখস্থ হয়ে গেছে রহমতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, 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 খুব ভালো, মাশাআল্লাহ। ভাই সময়টাকে আপনার দেখা পেলাম না। হ্যাঁ, আচ্ছা ভাই, সময় থাকতে আপনার দেখা পেলাম না। ভাই মতিউর ভাই, আমার এখনো সময় আছে, এখনো যদি পড়েন হয়ে যাবে ইনশাল্লাহ, এখনো যদি পড়েন আল্লাহ চেঞ্জ হয়ে যাবে। ক্লাসগুলো জাস্ট কন্টিনিউ করেন, দেখেন না, 10টা 15টা 20টা ক্লাস কন্টিনিউ করেন, দেখেন আপনি ইংলিশে সুপার ডুপার টুপার হয়ে যাবেন আল্লাহ চেঞ্জ ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে রহমতুল্লাহ ভাই, আপনার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। প্লিজ এই কাজটা সবাই করবেন। হ্যাঁ, আই রিকোয়েস্ট ইউ টু ফলো রহমতুল্লাহ ভাই। রহমতুল্লাহ ভাই আমি যখনই কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটাকে সে কমেন্টে কনভার্ট করে দেয় অথবা লিখায় কনভার্ট করে দেয়। তো এই যে রহমতুল্লাহ ভাই আমি পিন করে দিয়েছি, দেখেন সুন্দর করে লিখে দিয়েছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। ব্যাপারটা হয় কি, লিখলে মনে থাকে, খাতায় লিখবেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই, আর পারলে রহমতুল্লাহ ভাইয়ের মতো কমেন্টে লিখবেন যদি সম্ভব হয়, এটা জরুরি না, তবে খাতায় অবশ্যই লিখবেন, লিখলে মনে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। নোট করতেছেন কে কে একটু ভাইরা আবার জানান তো, নোট করতেছেন কে কে, নোট করতেছেন কে কে? হ্যাঁ, অরূপ পল, হ্যাঁ, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। টেন্ডারকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। তার মানে নাউন বা প্রোনাউন ছাড়া, নাউন বা প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব দুনিয়া সবাইকে মডিফাই করতে পারে। খাতা লিখে ফেলেন, নাউন বা প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব দুনিয়ার সবাইকে মডিফাই করতে পারে, ইভেন আমাকেও পারে। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। আচ্ছা, আমি নোট প্লাস কমেন্টও করি। নোরায়া জান্নাত, অনেক অনেক ধন্যবাদ আপুমনি, আপনাকে অনেক ধন্যবাদ আপুমনি। আচ্ছা স্যার, আপনাকে আগে কেন পেলাম না? এরকম যদি আগে শিখতে পারতাম। আহারে, মন খারাপ করবেন না ভাই, আসি ভাই কি চলে যাচ্ছি কোথাও? হ্যাঁ হ্যাঁ, আমার কি ফ্লাইট, বিদেশে চলে যাব। বিদেশে যাওয়ার মানে আহ, যাওয়ার ইয়ে ছিল কিন্তু যাইনি, এই কারণে আমার মনে হয়েছিল যে আমার দেশের মানুষদের জন্য কিছু করা উচিত, আমার দেশের ভাই বোনদের জন্য কিছু করা উচিত। সব মাথাওয়ালারা যদি বিদেশ চলে যায়, সবাই পিএইচডি করে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বিদেশ বিদেশ পাড়ি দিয়েছে, তাহলে দেশের মানুষ এদেরকে দেখবে কে? বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই একটা চিন্তা করেছি আমি যে না, আমি দেশে থাকবো, দেশের মানুষের জন্য কিছু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, ভাইকে একটু জানান উপকার হচ্ছে কিনা আপনাদের, তাহলে ভালো লাগবে আর কি, মোটিভেটেড হবো। আর তাহলে ইনশাআল্লাহ ওই এই আগে আগে যদি পাইতাম, এটা আর বলা দরকার নাই যে আগে যদি আপনাকে পাইতাম ভাই, এখন পাইছেন, এখন কাজে লাগান ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না, এখন তো ভাই আছে, ভাই তোর কোথাও চলে যাচ্ছে না, ঠিক আছে না? আচ্ছা, তো ভাই আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এখনো যদি মন দিয়ে পড়েন আল্লাহ জানতে হবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত সবগুলি ক্লাস করছেন কে কে একটু ভাইকে জানায়েন, অথবা যেই কটা ক্লাস করেছেন বুঝছেন কিনা একটু ভাইকে জানায়েন তো প্লিজ। যেই কটা ক্লাস করেছেন এটা বুঝছেন কিনা একটু ভাইকে জানায়েন, বা ক্লাস কেমন লাগে, বুঝতেছেন, বোঝা যায় আল্লাহর রহমতে। আচ্ছা, অরূপ পাল, সুপার ক্লিয়ার ভাইয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা ভালো গুণ বলেন তো দেখি, কে পারবেন? আমার একটা ভালো গুণ কমেন্ট করেন দেখি, আপনাদের চোখে কি কি ধরা পড়ছে। এটা এমনি জিজ্ঞেস করছি ঠিক, ক্লাসের, আমার ব্যক্তিগত না, ক্লাসের ভালো একটা গুণ বলেন, মানে আমার ক্লাসের একটা ভালো গুণ, আমার ক্লাসের একটা ভালো গুণ বলেন দেখি,
কে কে ধরতে পারছেন, যেটা আমিও অবশ্য মাঝে মধ্যে মানে আমার নিজের গুণটা আমি নিজেই বলে ফেলি। মানে আমার ক্লাসের কিছু ভালো গুণ আছে যেটা আমি নিজে বলে ফেলি মাঝে মধ্যে, আপনারা হয়তো খেয়াল করেছেন। দেখি আপনারা বলেন আমার ক্লাসের একটা করে ভালো গুণ বলেন, দেখি কারো চোখে ধরা পড়ছে কিনা। আল্লাহ আপনাকে আচ্ছা দীর্ঘজীবী করুক, আল্লাহ আপনাদেরকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা, তারপরে জি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তারপরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ পারতেছি, বুঝতেছি পারতেছি, আলহামদুলিল্লাহ গুড। বুঝতেছি পারতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটু ভাইকে বলেন আমার ক্লাসের কোন দিকটা আপনার ভালো লাগে, আর কোন দিকটা খারাপ লাগে, এটা একটু জানেন তাহলে আমি সংশোধন করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ক্লাসের কোন দিকটা আপনার ভালো লাগে আর কোন দিকটা খারাপ লাগে, তাহলে যেই দিকটা ভালো লাগে আল্লাহ চান তো এটা আমি কন্টিনিউ করব, আর যেই দিকটা খারাপ লাগে এটাকে রিমুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইকে একটু বলেন তো। হ্যাঁ, না না আমার আমি আমি আমার সাথে রাগ করবেন না, জাস্ট কি বলেন মানে আপনাদেরকে যেন আরো ভালো কিছু দিতে পারি এই জন্য ভাই এটা জানতে চাচ্ছি। মানে আমার ক্লাসের কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লাগে আর কোন দিকটা আপনার খারাপ লাগে এটাও বলেন, সমস্যা নেই। হ্যাঁ, কোন দিকটা খারাপ লাগে সেটাও বলেন, তাহলে ভাই সেটাকে রিমুভ করে ফেলবো, আর যেটা ভালো লাগে সেটা সবসময় করবো ইনশাল্লাহ, বেশি বেশি করবো ইনশাল্লাহ। আল্লাহ চাহেন তো যেন আপনাদের উন্নতি হয়, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ। কেমন একটু ভাইকে বলেন, একেবারে নিজের আপন ভাইয়ের মতো মনে করে একটু সাজেস্ট করেন কোন দিকটা আপনার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর কোন দিকটা আপনার খুব খারাপ লাগে। পচা খারাপ পচা। আচ্ছা, অসাধারণ ভাইয়া, অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনার হাসিটা অনেক টক। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, দরকারি কথা অনেক বেশি বলেন। হ্যাঁ, দরকারি কথা বেশি বলার ট্রাই করি, প্রত্যেকটা বিষয় আমি লজিক সহকারে বলার চেষ্টা করি। আচ্ছা, মজা করে ক্লাস করেন, অনেকবার রিপ্লেস করেন। হ্যাঁ, রিপ্লেসটা আমার সাথে রাগ করলেও আমি এটা করবো, কারণ আমি আমার সবসময় টার্গেট থাকে আমার দুর্বল ভাই বোনদেরকে নিয়ে। যারা দুর্বল রিপ্লেস করলে তাদের মনে থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বারবার বারবার বলতে বলতে রাগ করেন না। অনেকের এমন হয়েছে না যে আমার কথা বারবার শুনতে শুনতে বিরক্ত হয়ে মনে রাখছেন, মানে এমন এমন কোনো কিছু যদি হয় তাহলে জানেন যে ভাই আপনি এতবার বলছেন যে বিরক্তি হয়ে আমি এখন মনে রাখছি, বা মনে রাখছি মনে হয় যে দূর ভাই যেহেতু এতবার বলতেছে মনে রাখি। হুম। আচ্ছা, অনেকবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে উম সবগুলাই করছি 100%ই সবগুলো বুঝছি আলহামদুলিল্লাহ। ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করেন, হ্যাঁ এটা তো আমার ক্লাসের একটা ভালো গুণ, মানে আমি নিজে বলতেছি রাগ করেন না, আমার টার্গেট থেকে ক্লাসে পড়া ক্লাসে শেষ করান। ক্লাসে পড়লেন আবার বাসা গিয়ে পড়বেন, এত টাইম নাই বুঝেন নাই। ক্লাসে পড়বেন যেন ক্লাসে শেষ হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা, গুলুগুলু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের জিয়াউদ্দিন স্যার চলে এসেছেন, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মন খুলে রিলেটেড সব তথ্য দেন। হ্যাঁ, আমার সামনে কোনো তথ্য পড়লে আমি আমি চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড না করে বলার জন্য। মানে টাইমের দিকে খেয়াল করেন, এটা হয়তো খেয়াল করেছেন টাইম বেশি হয়ে যাচ্ছে যাক, সবাই চলে যাচ্ছে যাক, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় চলে আসলে আমি সবসময় চেষ্টা করি এটা বলে দেওয়ার জন্য। একটা কথা বারবার বলেন, এতে আমাদের মুখস্থ হয়ে যায়, পরে নতুন করে আর পড়তে হয় না, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়, বারবার বলার ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ তারপর যেটা বুঝি না সেটা আবার রিপিট করেন ভাইয়া, যাতে আমাদের মাথায় সেট হয়ে যায়, এটাই ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুরু থেকে আসি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য নিয়ে পড়ান, আন্তরিক। আচ্ছা, ক্লাসের ভালো গুণ হলো কথাগুলো বারবার রিপিট করেন। এটা আমি তো ভাবছিলাম এটা একটা দোষ, মানে অনেকেই হয়তো দোষ মনে করে, কিন্তু আমি এটাকে সত্যিকার অর্থেই এটা আমি ভালোভাবে দেখি। আমি বারবার বললে আমার ভাই বোনদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বারবার বলা আলহামদুলিল্লাহ, একটা কথা বারবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধৈর্য নিয়ে পড়ান। আচ্ছা, বোঝানোর টেকনিক। আচ্ছা, পচা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, না বুঝিয়ে স্যার আপনি আমাদের বিষয়টা না বুঝিয়ে ছাড়েন না, হ্যাঁ এটা একটা ভালো দিক হতে পারে, মানে চেষ্টা করি যে কোন একটা বিষয়ে বোঝানোর জন্য আর কি। আচ্ছা, বারবার বলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, উম বারবার বলেন। আচ্ছা, এটা একটা ভালো গুণ। আর একটা মানে খারাপ দিকগুলো একটু তুলে ধরেন যেন ভাই এটা আর না করি কখনো। আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কালকে হবে ইনশাল্লাহ ওমর ভাই, আমার কালকে হবে। হ্যাঁ, কালকে আমার পেট বেসের ক্লাস হবে কালকে আমাদের ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, হঠাৎ করে ক্লাসে ঢুকলেও পিছনেরটা না পেলেও সেখান থেকে ধরা যায় এবং পিছনেরটা ধরা যায়, হ্যাঁ এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ। আপনি আমার ক্লাসে, এটা আমি বলে দিয়েছিলাম যে যেখানে আসেন আপনি আমার ক্লাসের শুরুতে আসলে তাও বুঝবেন ইনশাআল্লাহ, মাঝখানে তাও বুঝবেন, একেবারে শেষে যদি আসেন তাও বুঝবেন ইনশাআল্লাহ। আর এটা আমার লেকচারের ক্ষেত্রে, আমি যদি ধরেন 1 নাম্বার লেকচার পড়াই ইনশাআল্লাহ আপনি বুঝবেন। ট্রাস্ট মি, আমি যদি 30 নাম্বার লেকচার আজকে পড়াই ইনশাআল্লাহ আপনি তাও বুঝবেন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আহ আচ্ছা, তারপর আমাদেরকে না বুঝিয়ে ছাড়েন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের মাইনুদ্দিন আমাদের মামা, আমাদের অনারেবল আঙ্কেল, মামার দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা, এই অনেক কমেন্ট হয়ে গিয়েছে, এখন আর পড়া যাচ্ছে না।
আচ্ছা, মনে হয় না অনলাইনে ক্লাস করছি, তাই নাকি? এটা তো একটা খুব ভালো দিক হতে পারে তাহলে। মনে হয় না অনলাইনে ক্লাস করছি, এটা খুব ভালো একটা দিক। আচ্ছা, এটা একটা ভালো দিক। কারণ আমাদের যদি অফলাইন ফিলিংসটা চলে আসে, ধরেন আমরা পড়ছি অনলাইনে, কিন্তু ফিলিংসটা যদি অফলাইনের মতো হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে লাভটা হবে, বোরিং কাজ করবে না। এবং আমাদের পড়াটা মুখস্থ হবে, মনে থাকবে। এটা একটা ভালো দিক। মানে যদি এমন ফিল হয় যে ভাইয়া আমরা মনে হয় অফলাইনে পড়ছি বা আপনার সামনে বসে পড়ছি, এটা কি কারো ফিল হয়? একজন বলছেন যে এটা ফিল হয়, অফলাইনের মতো ফিল হয়, তো এটা তো একটা ভালো দিক। এটা কি আর কারো মনে হয় যে ভাইয়া এই মানে অনলাইন মানে অফলাইনের মতো ফিল হয়? এই ফিলটা কি কারো হয়? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এটা অনেকের ফিল হয়, তাই না? আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেকক্ষণ আমরা জানলাম। আচ্ছা, এখন আর একটু পড়ি, হ্যাঁ। একটা পরীক্ষা প্রশ্ন এরকম একটা আসছিল, দেখেন এটা পারেন নাকি? একটু ভিন্ন, এই প্রশ্নটা একটু ভিন্ন, দেখেন পারেন নাকি। অনেক ধন্যবাদ সবাইকে মতামত দেওয়ার জন্য, এবং সুন্দর মতামত দিয়েছেন আপনারা। কিন্তু মন খারাপ হলো যে আপনারা আমার দোষগুলি বলেননি। মানে আমার রেকটিফিকেশনের কোনো জায়গা থাকলো না। আমি যা আছি তাই, আমার কোনো উন্নতি হবে না। He lost his all. He lost his all. He lost his all in speculation. In speculation. Speculation. আমাকে বলতে হবে all না, স্পেকুলেশন কি? ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, ইনশাআল্লাহ সবাই পারবেন, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ। দেখেন, রাগ করবেন না আমার সাথে। স্পেকুলেশন শব্দের অর্থ আমরা অনেকেই জানি না, ইভেন বেশিরভাগই জানি না। তবু আমরা শতভাগ শুদ্ধ আনসার করতে পারবো যে এই স্পেকুলেশনটা কি। কারণ আমাদের সাইদুল ভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে আমি বলবো না, দেখি কে পারে। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। দ্রুত বলেন। এই কনগ্রাচুলেশন, আয়েশা আফরিন পেরেছে, আলহামদুলিল্লাহ। নাফিজা নাফিজা আক্তার আপু পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, শামীমা আক্তার আপু পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো আমার 1 কোটি বার আলহামদুলিল্লাহ বলতে মন চাচ্ছে, সত্যি মানে বিলিয়ন ট্রিলিয়ন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার অনেক অনেক শুকরিয়া যে আমার ভাই বোনদেরকে আপনি সাহায্য করেছেন। দেখেন না ব্যাপারটা কত সহজ। আমাদের সাইদুল ভাই আমাদেরকে বলছে না, বলেন বলেন, এটা কতবার বলছে যে প্রিপোজিশন রয়েছে এখানটাতে। আর আমরা এটা বলে দিয়েছিলাম যে কে বসেছে সেটা বড় কথা না। এই কথাটা অনেকবার বলছি। আচ্ছা, বরং কোথায় বসছে, কাকে মডিফাই করছে, এটাই বড় কথা। সো এখানে এই যে স্পেকুলেশনটা, এটা জন্মগত হবে কি, এটা জানার দরকার নাই, টাইমও নাই, যেহেতু এখানে একটার বেশি ওয়ার্ড। সো বসছে কোথায় ভাইয়া? প্রিপোজিশনের পরে। বসছে কোথায় ভাইয়া? প্রিপোজিশনের পরে। আর প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যায় বলেন? নাউন হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন, এটা সবাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। সবাই পেরেছেন এটা, সবাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। সবার হয়েছে, একজনের ভুল হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একজন গৃহিণী। গৃহিণী, আবার রান্না করছি আর আপনার ক্লাস দেখছি, তাই এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য যে আপনি রান্না মানে রান্নার মতো একটা ব্যস্ততম কাজ তবু আপনি দেখছেন, আলহামদুলিল্লাহ। স্যার, এই কথাটা বললে নিজেকে অনেক হতভাগ্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই না? না, মানে না, আমি আমি খুব ভয়ে থাকি যে আপনারা আবার রাগ টাগ করেন কিনা, এই জন্য বারবার বলি যে আপনারা রাগ করিয়েন না প্লিজ, হ্যাঁ। মানে আমি তো আপনাদের ভালোই চাই। তো দেখেন না ব্যাপারটা, এখন এই ব্যাপারটা আমাকে বলেন, এটা মানে আল্লাহর রহমতে আমাদের কি উন্নতি হয় না? এই আমরা অর্থ জানি না, স্পেকুলেশন অর্থ দেখেন অনেকেই জানি না, কিন্তু আমরা কিন্তু এটা জানি যেটা নাউন, তাই না বলেন? তো আমাদের কি উন্নতি হয়েছে? আমরা কি পারতেছি? একটু ভাইকে বলবেন, বলতেন যদি মেহেরবানি করে একটু জানাইন ভাইকে, আমাদের কি উন্নতি হচ্ছে, আমরা কি পারতেছি, আমরা কি পারবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। হ্যাঁ, আপনারা নিজেকে দুর্বল মনে করেন, আপনারা বলেন হইব না, আমাকে দিয়ে হবে না চাকরি, আমাকে দিয়ে বিসিএস হবে না, প্রাইমারি হবে না, ব্যাংক হবে না, ভার্সিটি হবে না। ট্রাস্ট মি, আপনাকে দিয়ে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাক অনেক মেধা দিয়ে বানিয়েছেন, জাস্ট একটু নার্চার করতে পারলে, আপনাদেরকে একটু ভালো মতো পড়াইতে পারলে, একটু বোঝাই দিতে পারলে আপনারা পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। না পারার কিচ্ছু নাই, ঠিক না? পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। বলেন, কনফিডেন্স পাচ্ছেন? উন্নতি কি হচ্ছে? আল্লাহ চাহেন তো। আচ্ছা, আমাদের শেখ সুহান ভাই বলতেছেন আমি ডিউটি করি এবং ক্লাস করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো। আচ্ছা, আমাদের এক বোন রান্না করেন আর ক্লাস করেন, আরেক ভাই ডিউটি করেন আর ক্লাস করেন, আলহামদুলিল্লাহ। দেখেন না, মজার একটা পেপার এখন পড়বো, আলহামদুলিল্লাহ। ভাইকে একটু কমেন্টে জানেন আমাদের কি উন্নতি হচ্ছে। দেখেন, আমরা অর্থ জানি না তবুও পারি। আর পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে
আমরা কি সবগুলির অর্থ জানবো বলেন? না, অর্থ জানবো না আমরা, তাই না? তো এটা না, এটা ভালো না যে অর্থ না জানলেও আপনি পারবেন? বলেন, এটা ভালো না? অর্থ জানবেন না আপনি তবুও পারবেন, এটা এটা স্মার্টনেস না? কারণ পৃথিবীর সব ওয়ার্ডের অর্থ কি আমরা জানবো? না, জানবো না। তো অর্থ না জেনেও যদি আমরা আনসার করতে পারি তাহলে এটা হবে আমাদের স্মার্টনেস, এবং আলহামদুলিল্লাহ আমরা অর্থ না জেনেও পারি এখন। আচ্ছা, ডাজ এনি অফ ইউ নো এনিথিং এনিথিং অ্যাবাউট ইট? আর লিখতেছি না, দরকার নাই, জাস্ট এইটুকু। এখানে এনি কি আনসার করতে হবে, এনি শব্দটা কি? এনি শব্দটা জন্মগত একটা প্রোনাউন। একটা সূত্র লিখে দিচ্ছি, প্রোনাউন প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপর হয় ভার্ব থাকতে হবে, ভার্ব থাকতে হবে, হ্যাঁ ভার্ব থাকতে হবে, প্রোনাউন প্রোনাউন হওয়ার জন্য থাকতে হবে। মনে আছে আমরা কি বলছিলাম? প্রিপোজিশন প্রিপোজিশন হওয়ার জন্য তারপর সঙ্গী থাকতে হবে, ঠিক সেম প্রোনাউন প্রোনাউন হওয়ার জন্য তারপরে ভার্ব থাকতে হবে, এবং 2 নম্বর হচ্ছে তারপর প্রিপোজিশন থাকতে হবে, তারপর প্রিপোজিশন থাকতে হবে। সো প্রিপোজিশন যদি থাকে এবং যদি ভার্ব থাকে তাহলে সেটা প্রোনাউন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভার্ব প্রিপোজিশন থাকতে হবে তাহলে সেটা প্রোনাউন হবে, আর না হয় সেটা সেটা প্রোনাউন হবে না, থাকতে হবে। একটু পরে প্রুফ দিব ভাই, হ্যাঁ ভাই, যে কথাগুলি বলি প্রত্যেকটা কথা প্রুফ দিব ইনশাআল্লাহ। ভাই যে কথাগুলি বলবো প্রত্যেকটা কথা প্রুফ দিব ইনশাআল্লাহ, যাতে আপনাদের মনে থাকে। এখন বোর্ড দেখা যাবে ইনশাআল্লাহ। আসলে নেটওয়ার্ক তো নেটওয়ার্কই, নেটওয়ার্ক তো আর আমার মতো না এই জন্য ডিস্টার্ব করে মাঝে মধ্যে, রাগ করিয়েন না আপনারা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এই তো আমাদের রহমতুল ভাই কত সুন্দর কথা বলেছেন, কে বলেছে হবে না, না হয় যাবে কোথায় ইনশাআল্লাহ। দেখেন, ডাজ এনি অফ ইউ নো এনিথিং? জন্মগতভাবে এনি হচ্ছে একটা প্রোনাউন, আর প্রোনাউন প্রোনাউন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তারপরে কি থাকতে হবে বলেন? হয় ভার্ব থাকবে, না হয় প্রিপোজিশন থাকতে হবে। তো এনি কি সবাই পারবেন আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ, একজনের ভুল হবে না। হুম, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আয়েশা আক্তার সবার আগে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন আপু মনি। প্রোনাউন হবে নিঃসন্দেহে, এটা প্রোনাউন। আমাদের আলমাউন ভাই বলতেছেন প্রোনাউন, নিঃসন্দেহে প্রোনাউন। এমএসটি শ্যামলী প্রোনাউন। মহিবুল্লাহ হাওলাদার ভাইয়া আপনি সঠিক উত্তর করেছেন, প্রোনাউন হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন না ব্যাপারটা খুব মজার না? তো এখানটাতে এই যে প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশন থাকলে এটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন না? প্রোনাউন হয়ে যাবে। তো আরেকটা প্রশ্ন দিই, দেখেন এটাও পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এনি ম্যান ক্যান ডু ইট, ক্যান ডু ইট, পরীক্ষা আসছিল, ক্যান ডু ইট। আমরা পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ সবাই পারবেন, আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাআল্লাহ সবাই পারবেন। এনি ম্যান ক্যান ডু ইট, জাস্ট চিন্তা করবেন, এনি যে প্রোনাউন এটা বুঝে যাবেন। জাস্ট চিন্তা করবেন কে বসে, সরি, কোথায় বসছে, কাকে মডিফাই করছে, কোথায় বসছে, কাকে মডিফাই করছে, এটা সবাই পারবেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ক্লাস করছি, আপনার ইংরেজি ক্লাসগুলো খালি কম্পিউটার কিপ্যাড টাইপ করছি, তাতে 2টা শিক্ষা নিচ্ছি, চাকরির প্রস্তুতি প্লাস কম্পিউটার টাইপ। মাশাআল্লাহ, খুব ভালো ভাই আমার, খুব ভালো। আলহামদুলিল্লাহ। না, আপনারা যদি মানে কি বলে অ্যাক্টিভ থাকেন বা সিরিয়াস থাকেন, ভাইকে একটু সাপোর্ট দেন, একটু কষ্ট করে একটু শেয়ার মেনশন টেনশন দেন, আই মিন সবাই যেন উপকৃত হতে পারে, তাই না? তাহলে ভাই ক্লাস রেগুলার কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আমাকে এই হেল্পটা কে করবেন? এই হেল্পটা ভাইকে করবেন ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করে, আমাদের ভাই যদি, সাইদুল ভাই যদি ধরেন 2 ঘন্টা বা 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করাইতে পারে, আমরা একটু বসে বসে 10-15 সেকেন্ড একটু শেয়ার মেনশন করতে পারবেন ইনশাআল্লাহ। এই হেল্পটা আমাকে কে করবেন, একটু একটু জানান ভাইকে, এই হেল্পটা কে কি করবেন ইনশাআল্লাহ। এই হেল্পটা যদি করেন ভাই, রেগুলার ক্লাস নেওয়ার ট্রাই করবো। কেন? মানে আমি চাচ্ছি, যেহেতু ক্লাস নিচ্ছি, আপনারা এখানে ধরেন 120 জন দেখছেন, এখানে যদি 1,20,000 দেখে তাও কি কারো ক্ষতি হবে বলেন? মানে মানে আমাদের কি ভাগে কি কম পড়ে যাবে? বরং মানুষ উপকার হবে, তাই না? আমাদের কত ভাই বোনের চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঘুষ ছাড়া আল্লাহ চাহেন তো। কত স্টুডেন্টদের ভার্সিটিতে চান্স হবে, অনেকে ভার্সিটিতে চান্স না পেলে সুইসাইড করে। তো এই একটা মানুষ যদি বেঁচে যায়, তাই না বলেন? একটা মানুষের যদি চাকরি হয়ে যায়, ভালো হবে না বলেন? আমরাও নাকি পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই হেল্পটুকু ভাইকে কে কি করবেন ইনশাআল্লাহ, একটু ভাইকে কমেন্টে জানাইন। আচ্ছা, এনি ম্যান ক্যান ডু ইট, এনি, হে সুবহানাল্লাহ, এটা তো সবার হয়েছে, আমাদেরকে সঠিক উত্তর সবাই দিয়েছেন। মাধুরী সঠিক উত্তর করেছেন, আমাদেরকে সঠিক উত্তর করেছেন মুনিয়া, আমাদেরকে সঠিক উত্তর করেছেন আমিনা খাতুন আপু, আমাদেরকে সঠিক উত্তর করেছেন লাইজু, লাবিব, ফারজানা, খাদিজা, মৌমিতা, স্বপ্নীল, সুবিদা, সরি সুবাইয়া, শম্পা, মোহাম্মদ রাকিবউদ্দিন ভাইয়া, হুমায়রা রহমান, আপনি নাকি দুর্বল ইংলিশে। হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারতেছেন। স্বর্ণালী মুক্তি, অরূপ পাল বলেন আমরা কি ইংলিশে দুর্বল? আমরা দুর্বল হতে পারি, কিন্তু এখন আর দুর্বল থাকবো না, কারণ আমাদের সাইদুল ভাই আমাদেরকে এই ব্যাপারটা বলে দিয়েছে যে এনি জন্মগত হবে কি এটা দেখার টাইম নাই, বরং কোথায় বসছে, কাকে মডিফাই করতে, সেটাই বড় কথা। সো ম্যান হচ্ছে নিঃসন্দেহে নাউন, আর নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করতেছে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। এটা নতুন কথা না পুরান কথা বলেন? এই কথাটা কতবার বলেছি? এটা নতুন কথা না পুরান কথা বলেন?
আচ্ছা, হ্যাঁ এই তো রায়হান রাফি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, কত সুন্দর করে লিখে দিয়েছে আমাদের ভাই যে নাউনের আগে থাকবে তাই অ্যাডজেক্টিভ, মাশাআল্লাহ। আচ্ছা, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার ক্ষমতা অ্যাডজেক্টিভ। সম্পাকর, অনেক ধন্যবাদ আপু মনি আপনাকে। আচ্ছা, তাহলে ভাইকে তো বললেন না এই হেল্পটা আমাকে কে করবেন? হুম হ্যাঁ, তাহলে আমি রেগুলার ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। ক্লাসে কিন্তু পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, 115 জন, তাই না বলেন? তো আপনারা যদি ধরেন আপনাদের প্রিয় মানুষদেরকে একটু শেয়ার মেনশন দিয়ে জানিয়ে দেন, তাহলে কি হবে, আল্লাহ চাহেন তো তারা উপকৃত হবে এবং আপনার জন্য দোয়া করবে এবং আপনার কৃতজ্ঞতা পোষণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ফরহানা যেমন জেনি আপু, কি কারণ আপনার রাগের, ভাইকে যদি একটু বলতেন। আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন ইজ দেয়ার, এটা দেখেন পরীক্ষা আসছিল কত সহজ একটা প্রশ্ন, ভাই লিখতেছি, এটাও পারবেন ইনশাল্লাহ সবাই। ইজ দেয়ার, ইজ দেয়ার এনি উইটনেস, 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 উইটনেস হচ্ছে সাক্ষী। উইটনেস মানে কি? সাক্ষী। সাক্ষী মানে নাউন, এটা সবাই পারবেন ইনশাল্লাহ। উইটনেস মানে সাক্ষী, সাক্ষী মানে নাউন। এনি কি ভাই আমার, এখানে প্রশ্ন আসছে এনি কি, এনি কি? এনি জন্মগতভাবে একটা প্রোনাউন, কিন্তু এখানে এসে কি? এটা সবাই পারবেন ইনশাল্লাহ, একজনের ভুল হবে না আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, সাইদুল ভাইয়ের ইংলিশ হার্বাল খেয়ে সবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনাদের উন্নতি হলেই তো আমরা ভালো। আচ্ছা, না না, ফরহানা যেমন জেনি আপু ভুলে যায়নি, আসলে অনেক মানুষ কমেন্ট করে তো হুটহাট করে উপরে চলে যায়। আচ্ছা, এই জন্য আর কি পড়তে পারিনি ফারহানা আপু। আপু আপনি আবার কমেন্ট করেন, পড়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, নাফিজা মনি উর্মি আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন। অরূপ পাল কনগ্রাচুলেশন, আমাদেরকে সঠিক উত্তর করেছেন। শামীমা আক্তার আপু মনি আমাদেরকে সঠিক উত্তর করেছেন। সম্পাকর, সবাই তো সঠিক উত্তর করেছেন, আমাদেরকে সঠিক উত্তর করেছেন। ফাতেমা বেগম, অরূপ পাল, বাইদিন ভাইয়া মেনশন করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ। রায়হান রফি, মোহাম্মদ রাকিব, সবাই সবাই, আমি এত নাম পড়তে পারছি না, সবাই সঠিক উত্তর করেছেন। এবং বলেন আমাদেরকে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা কি পারি, এখন পারতেছি, মাথা কাজ করে আল্লাহর রহমতে? একটু ভাইকে বলবেন। এই যে নলেজ গুলি আমাদের গেইন হয়েছে, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, তারপরে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের, তারপরে ধরেন অ্যাডজেক্টিভের পরে থাকলে সেটা নাউন হয়ে যায়, দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। এই যে নলেজ গুলি গেইন হচ্ছে, ভাইকে একটু জানাবেন। এই স্মার্ট মানে এগুলির কারণে আমাদের উন্নতি হচ্ছে না আল্লাহর রহমতে? এখন প্রশ্ন দেখা মাত্রই মানে একটু একটু মাথায় কাজ করে না বা মিলাইতে পারি না লজিক গুলি, একটু ভাইকে বলবেন উন্নতি হচ্ছে, আমাদেরকে উন্নতি হচ্ছে, আমরা কি পারতেছি, আমরা কি পারবো ইনশাল্লাহ? একটু ভাইকে বলবেন মেহেরবানি করে, আমাদেরকে উন্নতি হচ্ছে, আমরা কি পারতেছি, আমরা কি পারবো ইনশাল্লাহ? একটু ভাইকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের একটু উন্নতি হচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের উন্নতি হয়ে যাচ্ছে না? আমরা পারবো না ইনশাল্লাহ? না পারার কিচ্ছু নাই, হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু নাই না পারার, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সাথে আছেন, ভাইও আপনাদের সাহায্য করার ট্রাই করবে ইনশাআল্লাহ। ইংলিশে সুপার টুপার বানাই দেবে ইনশাআল্লাহ, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, নিয়মিত ক্লাস করেন, ক্লাসে থাকেন, একটু শেয়ার মেনশন দিয়ে সবাইকে যদি জানাই দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই যখন ক্লাসে চলে আসবো, রাগ করবেন না আমার সাথে, মানে আমি ক্লাসে লাইভে চলে আসা মাত্রই, মানে এটা হইলে কেমন হয় একটু ভাইকে জানাবেন। ধরেন আমি লাইভ শুরু করলাম, শুরু করার 1 মিনিটের মধ্যে ধরেন আলহামদুলিল্লাহ আপনারা যারা জয়েন করেছেন শেয়ার মেনশন করে সবাইকে জানিয়ে দিয়েছেন, তাহলে কি হবে, 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করতে পারবো। প্রতিদিন ধরেন অনেক সময় লেগে যায়, ভাই শেয়ার করেন মেনশন করেন, এটা বলতে বলতে কিন্তু 4-5 মিনিট সময় চলে যায়, তাই না? এটা একটু ট্রাই করবেন ইনশাল্লাহ। ক্লাসে ঢুকেই আপনার প্রথম কাজ, প্রথমে তার কোনো পড়া হয় না 1-2 মিনিট, প্রথমে ঢুকেই আপনি শেয়ার বা মেনশন দিয়ে প্রিয় মানুষদেরকে জানাই দিবেন, যাদেরকে আপনি সত্যি অনেক ভালোবাসেন, আপনি চান তারাও সহজে আপনার মতো ইংরেজি শিখে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক, ভালো চাকরি করুক। ঠিক আছে ইনশাল্লাহ, এটা করবেন, তাহলে আমাদের টাইমটা সেভ হয়ে যাবে, 5 মিনিট বেশি পড়তে পারবো ইনশাল্লাহ। এটা করবেন ইনশাল্লাহ, কেমন? তাহলে ভালো হবে না ইনশাল্লাহ? বলেন এটা কেমন হয়? এই ভাইয়ের এই কথার সাথে কি আপনারা একমত? এটা কেমন হয় একটু ভাইকে জানান। হুম আচ্ছা, আমরা পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের উপকার হইলেই তো ভাইয়ের ভালো লাগে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যার ভালো চাই তারে নিয়ে আসছি ক্লাসে, তাই নাকি? শেখ সোহরাব ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, গার্লফ্রেন্ড নিয়ে আসেন নাই তো আবার? আচ্ছা স্যার, ক্লাস টাইমটা যদি একটু আগে নিতে পারতেন, ক্লাস টাইমটা যদি একটু আগে নিতে পারতেন, আগে বলতে কয়টায় নিলে সুবিধা হয় বলেন, তাহলে আপনারা বলেন, আপনাদের সময় মতোই নিব। ক্লাস কয়টায় নিলে ভালো হয়? ক্লাস কয়টায় নিলে ভালো হয় সেটাই বলেন ভাই, নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কয়টায় হলে ভালো হয় তাহলে? কয়টায় 10 কয়টায় হলে ভালো হয়? আগে অনেক ভয় পেতাম স্যার, এখন আর ভয় করে না আপনার ক্লাস দেখতে দেখতে, আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা তো চাই এটাই যেন আপনাদের ইংরেজি ভয়টা দূর হয়ে যায়,
এবং আল্লাহ চান তো আপনারা যদি রেগুলার কন্টিনিউ করেন, আল্লাহ চান তো আপনাদের ভয়টা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর রেগুলার কন্টিনিউ করলে আল্লাহ চান তো ভয়টা দূর হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আবার আমার সাথে রাগ করবেন না, আমার এই এই যেই কথাগুলি আমাদের ধরেন মাঝে মধ্যে হয়, এগুলি কিন্তু প্রতিদিন হবে না। হুম, এই তো একটু ভাইকে জানান ক্লাস কখন হইলে সুবিধা। ও হাফ, হ্যাঁ ভাই আমি তো অবশ্যই একটু লেট করে আসছি। হ্যাঁ রুহুল আমিন ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কখন হইলে ক্লাস কয়টায় হইলে ভালো হয়? 10টা, 11টা হইলে আহ, কয়টা হইলে ভালো হয় একটু বলেন আপনারা, দেখি তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, সাল কোয়েশ্চেন, হ্যাঁ আমি এটা চাচ্ছিলাম, বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে ধরেন ধরেন বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলি আমরা সলভ করলাম ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা মানে একটা দিক নির্দেশনা পাবো যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম বা সলভ করলাম, ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলি সলভ করলাম, এডমিশনের বিগত বছরের প্রশ্নগুলি সলভ করলাম, ইউনিভার্সিটি তারপর হচ্ছে ধর মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করলাম। তাহলে হবে কি, আমরা একটা ডিরেকশন পাবো কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন প্রশ্নটা বেশি আসে, কোন প্রশ্নটা কি প্যাটার্নে আসে, কিভাবে পড়লে ইংরেজিতে গেইন করা যাবে, ফুল মার্কস পাওয়া যাবে। এবং আলহামদুলিল্লাহ আপনারা হয়তো জানেন এটা, আমার স্টুডেন্টরা কিন্তু ফুল মার্কস পায় ঢাকা ইউনিভার্সিটিতে। ফুল মার্কস 12তে 12 পেয়েছে আমার স্টুডেন্ট, গুচ্ছতে ফুল মার্কস। তারপর হচ্ছে ধরেন মেডিকেলে 15তে 15 পেয়েছে আমার স্টুডেন্ট ইংলিশে। এবং যারা বিশেষ প্রাইমারি ব্যাংক পরীক্ষা দেয় তারাও ফুল মার্কস, 20-এ 20। তো আপনারা যারা ক্লাস করছেন যদি করতে পারেন কন্টিনিউ, ফুল মার্কস পাবেন। অথবা যারা পেইড বেচে ভর্তি হয়েছেন, আল্লাহ চাই তো ফুল মার্কস পাবেন। ধৈর্য ধরে শুধু লেগে থাকেন, ঠিক আছে? 5টা 10টা ক্লাস হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 10 12টা 15টা ক্লাস হওয়ার পর্যন্ত কোনো কমেন্ট করবেন না, কিচ্ছু বলবেন না, জাস্ট ক্লাস করতে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন? যারা ফ্রি ক্লাস করছেন করেন, পেইড কোর্সে ভর্তি হয়েছেন হন, সমস্যা নেই, যেমনে খুশি করেন। কিন্তু 5টা 10টা ক্লাস হওয়ার আগ পর্যন্ত বলবেনই না, কোনো কমেন্টই করবেন না, ভাই বুঝতেছি না, পারি না, এই ধরনের কোনো কমেন্ট করবেন না। জাস্ট 5টা 10টা ক্লাস হয়ে গেলে দেখবেন আপনার মধ্যে কি একটা ফিলিংস আসবে ইনশাআল্লাহ। তো হুট করে তো কোনো কিছু হয় না। আম গাছে যেদিন ধরে ওই দিন কি পেকে যায় বলেন? সময় লাগে না অনেক, তাই না? তো পাকলে রস হয়, গন্ধ হয়, আকার হয়, স্বাদ হয়, কালার হয়। তো একটু পাকতে দিবেন, মানে একটু সময় নেবেন। হ্যাঁ, হুটহাট করে কোনো কমেন্ট করা ঠিক না। আচ্ছা, এখানে না, যারা প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন একটু কষ্ট করে ভাইকে ইনবক্সে নক দিতে হবে। হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, যখন খুশি তখন দেখতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। এবং আরেকটা বোনাস হচ্ছে, আপনাদের আগের ব্যাচের 30টা ক্লাস আছে, সেগুলি রেকর্ড আছে, সেগুলি ফ্রি দিয়ে দিব বোনাস। কেন? কারণ চাইলে আপনি 2-3 দিনের মধ্যে দেখে যেন আপনি স্মার্ট হয়ে যেতে পারেন। বা অনেকের অনেক হয়, এমন হয় যে অনেকের সময় থাকে না, তো আপনি চাইলে আগের ক্লাসগুলি দেখে ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আপনি ইয়ে করে ফেলতে পারবেন, এই কয়েকদিনের মধ্যে দেখেই আপনি শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেকটা ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। কেন রেকর্ড থাকবে না? অবশ্যই রেকর্ড থাকবে, যখন খুশি দেখবেন ইনশাআল্লাহ, কেমন? এবং প্রত্যেকটা ক্লাসের অ্যামেজিং এবং স্পেশাল ইউনিক বলা যেতে পারে শীট পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, এবং একটা কোর্স করেই সব পরীক্ষা ফেট করতে পারবেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এডমিশন, মেডিকেল, ঠিক আছে ইনশাআল্লাহ? তো ইনফরমেশনটা দিয়ে দিলাম, জানতে চেয়েছেন। আর ইয়ে করবেন, ওই এখানে না ভাই, আমার কষ্ট করে একটু ইনবক্সে আমাকে দিতে হবে যে ভাইয়া আমি আপনার পেইড কোর্সে এডমিট হতে চাই অথবা কম্বাইন্ড কোর্সে এডমিট হতে চাই, যাতে একটা কোর্স করে আমার সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আমার সাথে রাগ করেন না, আবার বলতেছি, যেমনে খুশি করেন, পেইড করলে করেন, ফ্রি করলে করেন, ঠিক আছে, কিন্তু পড়তে হবে। আচ্ছা স্যার, আর একটু শিখে নেই তারপর প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ 11টায়, হ্যাঁ 11টায় হলে, 11টায় অনেকেই বলছেন 11টায়। হ্যাঁ, আপনারা মনে হয় পরিবেশ বান্ধব, মানে পরিবেশ বান্ধব বলতে মানে কি বলে, স্যার বান্ধব, মানে টিচার ফ্রেন্ডলি, মানে আমার 11টায় সুবিধা, এই জন্য আপনারা সবাই বলতেছেন স্যার 11টায় হলেই ভালো হয়। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, আপনার জন্য অনেক দোয়া, অনেক 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 ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, অনেক ভালো এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, এবং খুব সহজেই যেন বাংলা, ম্যাথ, ইংরেজি সবগুলি বিষয় আয়ত্ত করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন, দোয়া রইল। আচ্ছা, আমরা আরেকটা পড়ায় শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা পড়ি, ছোট্ট একটা পড়ি, যেটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, তারপরে ভার্সিটিতে আসছে, প্রায় আসে, দেখি। ফাইনালি লাস্ট একটা দেখতেছি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বি4। বি4টা খুব গুরুত্বপূর্ণ। বিফোর জন্মগত ব্যক্তি, প্রিপোজিশন, বিফোর জন্মগত ব্যক্তি প্রিপোজিশন, কেমন? প্রিপোজিশন। সো এটা প্রিপোজিশন ছাড়াও আর অনেক কিছু হতে পারে, এটা প্রিপোজিশন ছাড়াও আর অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এটা প্রিপোজিশন ছাড়াও আর অনেক কিছু হতে পারে। কি হয় আমরা সেটা দেখবো। আচ্ছা, কি হয় আমরা সেটা দেখবো। দেখেন, এই দেখেন ভাই, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আই হ্যাভ সিন ইউ বিফোর, এটা সবাই পারবেন, 1 নাম্বারটা সবাই পেরে যাবেন। আমার খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ যে আপনারা এটা সবাই পারবেন। আই হ্যাভ সিন ইউ, আই হ্যাভ সিন ইউ বিফোর, এটা সবাই পারবেন, এই জন্য আমার সত্যি খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই পারবেন, একজনের ভুল হবে না। জন্মগত একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে এটা সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, একজনের ভুল হবে না।
He came before the appointment time. He came before আচ্ছা এক নাম্বার এটা আগে সলভ করেন তারপরে বলে দিব বাকিটা। এটা সলভ করেন দেখি পারেন কিনা। লুক বিফোর ইউর ল্যাম্প। ওকে দেখি এটা পারেন কিনা ইনশাআল্লাহ। অ্যাডভার্ব সুবহানাল্লাহ সবার হয়ে গেছে। মুনিয়া পাখি আমাদেরকে সঠিক উত্তর করেছেন। আশিক রহমান কনগ্রাচুলেশন। আয়েশা ফ্রিন অরূপ পল আমাদেরকে সঠিক উত্তর করেছেন। নাফিদা আপু আবারও ছক্কা। শম্পাকর রহমতুল্লাহ কনগ্রাচুলেশন। সবাই সঠিক উত্তর করেছেন, একজনের ভুল হয়নি। কেন বলেন তো? লজিকটা একটু বলতে পারবেন? তিনটা লজিকের কারণে এটা অ্যাডভার্ব। জন্মগতভাবে এটা প্রিপোজিশন, কিন্তু এটা দেখার টাইম নাই। কমেন্টে লিখেন এটা দেখার টাইম নেই, এটার জন্ম কি সেটা দেখার টাইম নাই, রাইট? তো জন্মগতভাবে এটা প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে সে প্রিপোজিশন না। বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষায় এটা প্রিপোজিশন আনসার করছিল, কিন্তু আমরা প্রিপোজিশন আনসার করব না। আমরা যারা সাইদুল ভাইয়ের ক্লাস করেছি আমরা প্রিপোজিশন আনসার করব না, কারণ আমরা জানি এটা প্রিপোজিশন না। কেন? কারণ প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যাবে বলেন তো? অ্যাডভার্ব হয়ে যায়। একটা লজিক। ওকে, দ্বিতীয় লজিক হচ্ছে প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী লিখে দিলাম। সঙ্গী অনুপস্থিত ক্রস, তাহলে অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, দুইটা লজিক হয়ে গেল। তারপরে আমাদের থার্ড লজিক হচ্ছে আমি তোমাকে আগে একবার দেখেছি ভাইয়া। এই দেখেন, বিফোর মানে আগে দেখেছি। এখন আমি যদি প্রশ্ন করি কখন দেখেছি ভাইয়া, উত্তর পাওয়া যায় কিনা ভাইয়া? কখন দেখেছি আগে বা বিফোর কখন দেখেছি। তো কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন ভাইকে? তিনটা লজিক ভাই, একটা না ভাই, তিনটা লজিক। আমরা এটা অ্যাডভার্ব হওয়ার পিছনে তিনটা লজিক জানি, এবং তিনটা লজিক এই জন্যই বললাম যেন একটাও যদি ভুলে যাই তাহলে আরেকটা দিয়ে আনসার করবো, আরেকটা ভুলে গেলে আরেকটা। এই ব্যাপারটা কেমন লাগছে একটু জানাবেন ভাইকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমরা একটা লজিক দিয়ে পড়তে পারতাম, কিন্তু আমি তিনটা লজিক বলে দিলাম যেন একটা ভুলে গেলে আরেকটা ভুলে গেলে আরেকটা দিয়ে যেন আনসার করতে পারেন। ব্যাপারটা কেমন লাগলো একটু ভাইকে জানাবেন। আমাদের সামনে এখন তিনটা লজিক আছে। এটা যে অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্ব হওয়ার পেছনে তিনটা লজিক আছে। শহীদুল বিন ইসলাম ছক্কা মেরে দিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখার টাইম নাই, অনেকে কমেন্টে লিখছেন। গুড, দেখার টাইম নাই, ঠিক আছে না? ওকে, টাইম নাই। ফাতেমা বেগম লিখছেন টাইম নাই। ওকে, গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পর সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। কেন, কোথায়, কিভাবে, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়ে যায়। রহমতুল্লাহ ভাই আপনি ছক্কা না ভাই আমার, আপনি 12 মেরেছেন। কত সুন্দর করে লিখে দিয়েছে আমাদের ভাই আমার। আচ্ছা, ক্লাস 8 খুঁজে পাচ্ছি না, কেউ লিংক দেন। গ্রুপেই আছে, গ্রুপে পিন করা আছে। 44তম বিসিএস এই গ্রুপটাতে পিন করা আছে, হ্যাঁ পেয়ে যাবেন। বলেন ব্যাপারটা ক্লিয়ার কিনা, আর এই লজিকটা কেমন লাগলো, তাই না? ওকে, তারপরে লাস্ট ওয়ান আর একটা বলে দিচ্ছি। হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টমেন্ট টাইম। এটা মুছে দিচ্ছি, একটু ওয়েট মেহরবানি করে। এটা পরীক্ষা আসছিল ভাই, দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, so he came before the appointment time. appointment time অর্থাৎ সেই অ্যাপয়েন্টমেন্টের টাইমের যেই সময়, এই সময়ের পূর্বেই আসছে। সরি, এটা না, এটা কি হবে বলেন? দ্রুত পারবেন ইনশাআল্লাহ। খালি দেখবেন যে আগে পরে কি আছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট টাইম, একটার বেশি ওয়ার্ড থাকলে ড্যাশ হয়, হ্যাঁ, এবং আর্টিকেল প্লাস ডট ডট দিয়ে শুরু হলে ড্যাশ হয়, এবং ড্যাশের আগে ড্যাশ হয়। বলেন কি হবে? আচ্ছা জি, মাইনুদ্দিন মামা, আমরা আর্টিকেলের উপর ক্লাস নিয়েছি এবং ক্লাসটি খুবই অ্যামেজিং ছিল। না আমি বলি নাই, স্টুডেন্টরা বলছে। খুবই অ্যামেজিং ছিল, এবং আর্টিকেল মানে কি বলে, মানে এমন ভাবে শিখছি যেটা ইতিপূর্বে মানে এমন ভাবে কখনো শেখা হয়নি। এর চেয়ে হয়তো অনেকভাবে শিখেছি, কিন্তু এমন ভাবে শেখা হয়নি যেমন ভাবে আমরা শিখেছিলাম, আলহামদুলিল্লাহ, তাই না বলেন? কোনো সূত্র ছাড়াই সিস্টেম করে পড়ে ফেলছিলাম আমরা। স্যার আরেকবার বলেন তো। হ্যাঁ অবশ্যই, কেন বলবো না ভাই আমার। এটা আবার বলতেছি, একটু খেয়াল করে দেখবেন। এখানে সর্বপ্রথম লজিক হচ্ছে এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এক নম্বর লজিক শেষ। 2 নম্বর লজিক হচ্ছে প্রিপোজিশনের পরে সঙ্গী থাকে সবসময়, নাউন ফ্রেজ, নাউন ক্লজ অথবা প্রোনাউন। এই কথাটা অলরেডি আমার মনে হয় একদম মুখস্থ হয়ে আরো বেশি হয়ে গেছে, অনেকবার বলছি। ওকে, সো এখানে সঙ্গী নাই, প্রিপোজিশনের পরে সঙ্গী নাই, সো এটা অ্যাডভার্ব হয়ে গেল। 2টা লজিক। আচ্ছা, আরেকটা লজিক হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি যদি বলি আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে কখন দেখেছি, আগে, বা বিফোর, আমি তোমাকে আগে দেখেছি, বা বিফোর বা আগে। সো কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই 3টা লজিকের কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেল ভাই আমার। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাবেন, যেই ভাই প্রশ্ন করেছিলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমাকে জানাবেন মেহরবানি করে। আচ্ছা, এটা কেন ভুল করতেছেন আপনারা? আমি কিন্তু কষ্ট পাচ্ছি। কনজাংশন হওয়ার জন্য ফরজ হচ্ছে 2টা বাক্য থাকতে হবে, 2টা ক্লজ থাকতে হবে।
দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কনজাংশনের। এখানে দুইটা বাক্য আছে, এখানে তো একটা বাক্য, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখানে কি আর সাবজেক্ট আছে, ভার্ব আছে? আপনারা আমাকে কষ্ট কেন দিচ্ছেন বলেন? এখানে এই দেখেন না, এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই। এখানে দা অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে একটা ফ্রেজ। একটা ফ্রেজ কেন একটা ফ্রেজ? কারণ আমরা বলে দিয়েছি, অনেকবার বলছি এই কথাটা, খাতায় লিখেন নাই বলে পারলেন না, কষ্ট পাইছি। খাতায় লিখেন, কতবার বলছি লিখেন। একটার বেশি ওয়ার্ড হলে, আবার বলতেছি হ্যাঁ লিখেন, একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে, একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। দুনিয়ার সব সংজ্ঞা থেকে এই সংখ্যা ভিন্ন। ওই যে বললাম আমি মনের মাধুরী মিশিয়ে পড়াইতে পছন্দ করি, যেন আমার ভাই বোনরা সহজে গলা ধারণ করতে পারে বা মনে রাখতে পারে। তো এইটা সহজ না বলে, একটা বেশি ওয়ার্ড হলে, এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে দা, একটা হচ্ছে দা অ্যাপয়েন্টমেন্ট, আর একটা হচ্ছে টাইম। তো একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ক্লজ বলে। এখানে একটা বেশি ওয়ার্ড, এখানে তিনটা ওয়ার্ড, এখানে সাবজেক্ট নাই, এখানে ফাইনাইট ভার্ব নাই। তো কি হবে, একটা বেশি ওয়ার্ড হলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকলে সেটা ফ্রেজ হয়ে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, খাতায় লিখবেন প্লিজ রিকোয়েস্ট, আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ। খাতায় লেখা হলে ডান লিখবেন, না হয় ক্লাস আর মানে তারপর মানে ক্লাস আবার শুরু করবো ইনশাআল্লাহ। খাতায় এটা লিখবেন আগে, তারপর ক্লাস শুরু করবো। এখন থেকে স্ট্রিক্ট, খাতায় নোট করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আপনার মনে থাকবে, না হয় এই কষ্ট করে ক্লাসটা করানোর কোনো মানে হয় না। কি যেন বলছিলাম ভাই আমার, ফ্রেজ। আচ্ছা, কে যেন কম্পিউটারে টাইপ করতেছেন, আমার একটু দিয়েন তো ভাই আপনার নোটটা, ভাই আমার ওয়ার্ড ফাইলটা দিয়ে বা পিডিএফ বানায় দিয়েন। আচ্ছা শোনেন না, ভাইয়ের কথাটা একটু খেয়াল করেন না। একটা বেশি ওয়ার্ড হলে সেটা ফ্রেজ হয়ে যায়, সেখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব না থাকলে এটা খাতায় লিখবেন। আর একটা হচ্ছে আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ। খাতায় লিখেন অথবা কমেন্টে লিখেন, দ্রুত দ্রুত লিখেন। আচ্ছা সুন্দর, বুঝলাম। ভাইজান স্যার খাতায় লিখতেছে, অনেক ধন্যবাদ বিধান ভাই আমার, অনেক ধন্যবাদ ভাই আমার। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে প্লিজ আমাকে জানান খাতায় লিখছেন কিনা, না হয় আমার কিন্তু আমার স্বস্তি হচ্ছে না। আমি চাই আপনারা পারেন ইনশাল্লাহ। আমার এই চাওয়াটা কি অপরাধ বলেন? আমি চাই আপনারা পারেন, এই জন্য বলি যে লিখেন লিখেন লিখেন। আচ্ছা একটা বেশি ওয়ার্ড হলে, আচ্ছা আমাদের রহমতুল্লাহ ভাই কত সুন্দর করে লিখে দিয়েছেন, একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকলে, আচ্ছা এবং আর্টিকেল ডিটারমিনার এর পর বসলে। আচ্ছা খুব সুন্দর করে বলেছেন ভাই আমার, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ডান লিখেছেন। হ্যাঁ এখন আমি তাহলে সামনে বাড়তে পারি, কারণ আমার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি চাই আপনারা পারেন, লিখলে মনে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম যে আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ। এবং আমাদের শর্ত কি ছিল? শর্ত কি ছিল যে প্রিপোজিশনের পরে সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হয়। সঙ্গী চারটা, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। এবং আলহামদুলিল্লাহ একটা সঙ্গে পেয়ে গেছি, নাউন ফ্রেজ। সো নিঃসন্দেহে এই বিফোরটা কি প্রিপোজিশন। এটা কে কে পারছেন একটু জানান তো কমেন্টে, এটা কে কে বুঝছেন বা কে কে পারছেন? আচ্ছা এটা আমাদের ফারহানা আপু প্রশ্ন করেছেন, স্যার এটা অ্যাডভার্ব না কেন? তো এটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন বিফোর, আর প্রিপোজিশনের পরে সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হয়। সেখানে সঙ্গী আছে আলহামদুলিল্লাহ, এই জন্য এটা প্রিপোজিশন। এটাকে চাইলে অ্যাডভার্ব বানানো যাবে। কিভাবে? এই দেখেন দেখেন না ব্যাপারটা কতটা মজার না, দেখেন হুট করেই এখন আমরা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে। এই যে এটা কি আনসার করেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, একজনের ভুল হবে না, একজনের ভুল হবে না ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা কে কে পেরেছিলেন ওইটা, ওইটা কে কে পেরেছিলেন? নাফিজা আপু পেরেছে আলহামদুলিল্লাহ, প্রিপোজিশন। এটা একটু আনসার করেন, হি কেম বিফোর, এটা কি হবে? এটা আনসার করেন দ্রুত। স্যার এখানে সঙ্গী নাউন ফ্রেজ, গুড আলহামদুলিল্লাহ। আর্টিকেল দিয়ে শুরু হলে সেটা নাউন ফ্রেজ, আলহামদুলিল্লাহ। আমি তো পেরেছি শহীদুল ভাই, কনগ্রাচুলেশন আমাদের ভাই। আর একটু বুঝাই দেন স্যার, 2 নাম্বারটা অ্যাডভার্ব না হওয়ার কারণ। হ্যাঁ when দ্বারা কোয়েশ্চেন করলে। আচ্ছা ডিয়ার স্যার হাউ ক্যান আই হ্যাভ ইউর হ্যান্ড নোটস এন্ড প্রাইস? ওকে আচ্ছা আচ্ছা ভাইয়া আমার কোর্সে যারা এডমিট হয় তাদেরকে শীটগুলি ফ্রিতে দেওয়া হয়, 500 টাকা শীট ফ্রিতে দেওয়া হয়। কোর্স ফি নিচ্ছি অনলি 999 টাকা। একটা কোর্স করে যখন আপনার সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আপনি শীট পাবেন 500 টাকার। 3 মাস পড়াবো, তাহলে মাসে 160 টাকা করে পড়ে, মানে মানে আর কি। এনিওয়ে আচ্ছা কোর্সে এডমিট হলে এমনিতে শীট ফ্রি পাবেন, শীটের জন্য কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। এনিওয়ে আচ্ছা
অ্যাডভার্ব, মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন, সবার আনসার সঠিক হয়েছে। এই যে প্রিপোজিশনের পরে কি আছে ভাইয়া বলেন তো? ফুল স্টপ আছে, আর ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং হি কেম বিফোর কখন এসেছিল? আগে। কখন এসেছিল? আগে। আগে। তো কখন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, কারণ এটা অ্যাডভার্ব। তো তিনটা কারণে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, গুড। এখানে না ভাই, আমার যারা পেইড কোর্সে এডমিট হতে যাচ্ছেন বা কম্বাইন কোর্সে, যাতে একটা কোর্স করে সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ, তারা ভাইকে একটু কষ্ট করে ইনবক্সে নক দিতে হবে। আমার সাথে আপনারা